দিয়েছি আপনাকে জি। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম জি হেলাল ভাই রাহমাতুল্লাহ। কেমন আছেন বলেন? জি আলহামদুলিল্লাহ ভাই। জি জি জি। ভাই আপনার সঙ্গে দেখাই হয় না, আসেন শুধু আহমদুল্লাহ ভাইয়ের কাছেই শুনি। জি জি। কেমন সব খবর? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আর ব্যাপার হচ্ছে যে খুব খুশি হলাম, অনেকদিন আপনার সঙ্গে আসলে কন্টাক্ট হয় না। তো আচ্ছা রুল আচ্ছা। ভাই আপনাকে একটা একটা ব্যাপার একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, সেটা হলো যে এই যে বর্তমানে আপনিও হয়তো বা খুব ভালোভাবে জানেন যে এই যে নাস্তিকরা বিশেষ করে যে বিভিন্নভাবে মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আহ একে তো বাংলাদেশে আমাদের মধ্যে জানেন যে হানাফি এবং আহলে হাদিসের মধ্যে একটা সমস্যা চলছেই, সেটা না হয় আমরা জি। আরেকদিন আলোচনা করব। তো বিশেষত হুম বর্তমানে বিশেষ করে যুব সম্প্রদায় যারা খুব গভীর একটা সংকটের মধ্যে বর্তমানে চলছে, সেটা হচ্ছে যে তারা মনে করছে যে এই নাস্তিকরা এরা কোরআন সুন্নাত মূল দলিল নিয়ে কথা বলছে, এবং আমরা কি আসলে চুপ কিনা, বা আমাদের কাছে আসলে উপযুক্ত জবাব আছে কিনা, নাকি এরাই অনেক কিছু জানছে, এরা আসলে সত্য কথা বলছে যেটা আমরা উত্তর দিতে পারছি না। তো এ বিষয়ে আপনার আসলে কমেন্টটা কি হবে, আপনি একটু জানাই দেন এদের। বিষয় হচ্ছে আলেম ওলামা এখান থেকে মুখ বন্ধ করে রেখেছে। জি কেননা একটা কোনো বিষয় সাবজেক্ট নিয়ে যদি কথাবার্তা কেউ বলে, তো জি কথা বলার ক্ষেত্রে একটা ছোট্ট বিষয়কে নিয়ে কেউ যদি 20 পৃষ্ঠা লেখে অথবা 20 মিনিট বক্তৃতা দেয়, একটা ছোট্ট বিষয় তার জি অধিকাংশ দেখা যাচ্ছে 100 খানা সেখানে পয়েন্ট আউট করেছে একটা বিষয় থেকে। জি তো 100 খানার মধ্যে 99 খানা আছে মিথ্যা দিয়ে সাজানো। জি এখন মিথ্যুকের সঙ্গে বা মিথ্যা জবাব দেওয়াটা একটা মূর্খামি ছাড়া কিছু নয়। জি একটা বিষয় আমি একটা জবাব দিলাম, ঠিক আছে, কিন্তু ওই একটা বিষয় থেকে বারবার 100 রকমের ওখান থেকে পয়েন্ট আউট করা। আর আমি অধিকাংশ জি নাস্তিক বাংলা হোক অথবা ইংরেজি হোক যারা বক্তৃতা রাখছে দেখছি, কিছু পাকিস্তানিতেও আছে দেখলাম উর্দু ভাষাতে কিছু। জি 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 তো হচ্ছে জি এই ঘুরে ফিরে কোনো বিষয় নাই, এই যত বিষয় আপনি আলোচনা করবেন টোটাল তিনটে জি বিষয়: একটা রাসূলের জীবনী পড়ে, একটা ইসলাম, একটা জি অমানবিক ধর্ম, একটা কিছু কিছু জি জি জি। এই তিনটে মানে আপনি যেটাই আলোচনা করতে যাবেন ও ঘুরে ঘুরে এর বলবে বাইরে যে নেই। মোহাম্মদ বিয়ে করেছে, এই আমাদের জি জি সাবিয়াকে জি এই করেছে এই। মানে আপনি এই একটা আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম যে স্কুলে গরু রচনা লিখতে দিয়েছে, তো আগে থেকে বলেছে তুই গরু রচনাটা পড়বি, এটা কমন, এর বাইরে কিছু আসবে না। তো ঠিক আছে, ছাত্র গরু রচনা মুখস্থ করেছে আর কোনো কিছু মুখস্থ করেনি। মুখস্থ করার পরে পরীক্ষায় চলে গেছে, তারপরে বলছে বিদ্যালয় সম্পর্কে রচনা এসেছে। জি বা জি জি। দেখা যাচ্ছে একটা কুমির সঙ্গে একটা রচনা এসেছে, কুমির। তো বেটা তো কিছু জানে না, ও তো শুধুমাত্র গরু রচনা জানে। তো ঘুরে ফিরে কিভাবে কি করতে হবে, যে কুমির দুটো চোখ আছে, চারটে পা আছে, কুমির জলে বাস করে। তারপরে সঙ্গে সঙ্গে যে রাখাল ভাইদেরকে এই জন্য বলছে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন, আপনার খবর জি নদীর ধারে আপনারা করতে হতে যাবেন না, কেননা গরু দুই চোখ জি আছে, চারটে পা আছে, লেজ আছে, এই গরু রচনা শুরু করে দিয়েছে। তো জি এদের বিষয়টা কি বলতো, মূল বিষয় হচ্ছে কি যে একটা বিষয় সুন্দরভাবে উপস্থাপন করুক এবং বলুক যে আমরা ইসলাম সম্পর্কে পবিত্র কোন আয়াতটি পেয়েছি, তো আমাদেরকে জি মনে হচ্ছে এটা একটা মানবীয় অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে। তো আমরা আলেম ওলামাদের কাছে এটা পেশ করলাম, আপনারা একটা যৌক্তিক একটা জবাব দেন। এটা জি না জি করে জি ওটাকে না অনেক রকমের মিথ্যা, ওর দৃষ্টিতে বা কারোর দৃষ্টিতে একটা খারাপ কিছু হতে পারে, স্বাভাবিক। অনেক বিজ্ঞানী আছে, জি তাদের বিজ্ঞানীরা ভুল ধরে দেয় যে আপনার এই থিওরিটা জি ভুল। জি তাই জি জি এখানে কোনো উগ্রতামূলক বা কোনো হিংসামূলক এমন কিছু নাই। তার জন্য সবচেয়ে বড় কথা দুটো, যে কারোর দৃষ্টিকোণ থেকে কিছু ভুল থাকতে পারে সেটা দলিল এবং তথ্য দিয়ে আলোচনা করুক। কিন্তু অধিকাংশ নাস্তিকরা যেটা করে যে কিছু অংশ নেবে আর কিছুটা নিজেদের রাইট। মানে রং হিসাবে দিয়ে সেটাকে আরো জি ঘোলাটে ভাবে উপস্থাপন করে। তো যেখানে 20 খান কথা বলে 18 খানা মিথ্যা কথা থাকে, দুটো সত্য কথা থাকে। তবে জি একটা বিষয় পরে 20 খানা জবাব দেওয়া তো এটা তো সম্ভব নয়। আর মিথ্যুকদের কোনো বিষয় আলোচনা করা বা মিথ্যা প্রচার করা, এদের জবাব দেওয়া তা মানে এটা একটা ভ্রান্ত। জি বুঝতে পারলেন? এ বিষয়ে মূলত তাদের জবাব দেওয়া হয় না। আর যারা মানে আলোচনার জন্য বলে তারা তো মানে শুধুমাত্র আলোচনা করে না, তারা মানে আলোচনা করতে চায় না। কেননা আমি মানে কয়েকবার চেষ্টা করেছি, আমাকে অনেক ভাইরা এই রিকোয়েস্ট করেছিল যে আপনি আলোচনা করেন। তো আপনাদের বাংলাদেশ আসাদ নূর যে এখন জেলে আছে, তার সঙ্গে আমার অনেক আলোচনা হয়েছিল ফেসবুকে। এবং সেই সময় জি আমার মানে লাইভে আসা এরকম কোনো ভালো মানে ছিল না, তার জন্য তার সঙ্গে আলোচনা হয়নি। তো আমি আপনি এর আগে দেখেছেন যে মোবাইলে ফোনে কথা বলতাম আর রেকর্ডটা ইউটিউবে আপলোড করতাম। তো আসাদ নূরের সঙ্গে জি। অনেক কথা হয়েছিল। আচ্ছা শানিউর আচ্ছা। রহমান শানিউর রহমানের জি সঙ্গে আলোচনা হয়েছিল।
দুবার আলোচনা হয়েছে, আপনারা দেখেছেন যে আমি অডিওতে কথা বলেছিলাম। ওটা তারাই পেয়েছি মূলত আমরা, ইউটিউবে পেয়েছি। তারাই মূলত উগ্রতা দেখিয়েছে, কোন গালিগালাজ করছে, আমি কিন্তু কিছু বলিনি। হুম। আহ, কি না বলবো না, কি। জি। কিছুদিন আগে হুম, হুম, আসিফ মহিউদ্দিনের সঙ্গে একবার অ্যাড হলাম। তো আলোচনা হতে হতে কোনো এক জি। পর্যায়ে যখন তিনি দেখছেন যে সে বিষয়, বিশেষ করে তেনার অন্য বিষয়ে অনেক পাণ্ডিত্য থাকতে পারে, সে বিষয়ে তার ইলম বা হুম, হুম, জ্ঞান নেই, এই জন্য তিনি ফোনটা কেটে দিলেন। তারপরে জি। কমপক্ষে 12 থেকে 13 দিন পর আবার অ্যাড করলেন। প্রতিদিন আমি অ্যাডমি অ্যাডমি লিখে পাঠাই, অ্যাড করে না। 12 13 হুম, দিন হুম, পরে অ্যাড করার পরে আমি তার সঙ্গে কিছু আলোচনা করতে চাইলাম। উনি মানে আমার সঙ্গে আলোচনা করবেন না। এবং কিছু মানে তিনি একটা আচ্ছা। তার নাস্তিকি যে ওয়েবসাইটটা আছে ওখানে তিনি লিখেছেন যে হুম, কয়েকটি বিষয় লক্ষণীয়, তার মধ্যে একটা লজিক্যাল ফ্যালাসি, একটা মানে আচ্ছা, আচ্ছা, অযৌক্তিক একটা কথা, এগুলো যেন না হয় তার সঙ্গে। তো তিনি একটা অযৌক্তিক আচ্ছা। কথা প্রথমে বলে দিলেন আমাকে যে ভাই আপনি যে বিষয়ে আলোচনা করতে চাইছেন তোমার ব্লগে লেখা আছে, আপনি ওখানে পাল্টা লেখার জবাব দিন আগে। জি। তো ঠিক আছে, আমি পাল্টা লেখার জবাব দিলাম। যে কোনো একজন অমুসলিম জবাব দিয়েছে, তো আমি জি। তারপরে আবার পাল্টা জবাব দিয়েছি। তো উনাকে যখন বললাম যে ভাই আমি তো আপনার সঙ্গে সরাসরি কথা বলতে চাইছি, তাই কি লেখা কার লেখার জবাব, এটা কোনো যৌক্তিকতা নয়। আপনি ভিডিওতে না, জি। বলেছেন, দাবি করেছেন একটা, আমি ভিডিওটা খণ্ডন করব, উনি বলছেন আপনাকে লেখাগুলোর জবাব দেন। আচ্ছা ভাই, এটা কেমন কথা? জি, আমি তো সরাসরি আপনার সঙ্গে কথা বলতে চাইছি আর আপনি সরাসরি ডিবেট করছেন, বিতর্ক করছেন। তো তিনি মূলত জি, লজিক্যাল ফেলাসির মধ্যে পড়ে আমাকে বলছে আমাকে আর আপনি জি, জি, জি। আমি আর আপনাকে কোনোদিন যুক্ত করব না। তা বলে তিনি সেদিন আচ্ছা, আচ্ছা। ফোনটা কেটে চলে গেলেন। তো মূলত জি, বিশেষ করে যে দেখছি যখন মূলত নাস্তিকদের সঙ্গে যেসব ডিবেটার মুসলিমরা আছে, কোনো আলেম নেই, সাধারণ সব জেনারেল শিক্ষিত ছেলেরা, তাদের মধ্যে যারা যৌক্তিক ভাবে তাদের যুক্তিগুলো দুর্গ ভেঙে চুর করছে, তাকে দেখছি পরবর্তী সময় আর তাদেরকে অ্যাড করছে না। আর অ্যাড অ্যাড করে না, করলেও জি। মানে একটা কোনো সুন্দর একটা কারণ। গোপন তথ্য দিলেন আপনি। এটা আমরা জাতিকে বলতে পারি যে তাদের একটা কিন্তু অনেক বড় গোপন তথ্য পাইলাম আমরা, যে তারা তাদেরকে যেটা জি মনে জি করা হয় যে মূলত তারা যে খুব বেশি সাহসিকতার সাথে কিংবা সত্য অন্বেষী হিসাবে, তারা সত্যান্বেষী হিসাবে যে যে ধরনের জি মানসিকতা থাকা দরকার, মূলত তার পুরো জি বিপরীতটাই তাদের মধ্যে পাওয়া যায়, রাইট? জি ভাই, জি। এইখানে একজন ভাই কমেন্ট করছে, এই সোলারিন হ্যাঁ, 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 এলসেরেস্টা আচ্ছা, নাকি লিখে রেখেছে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হাফেজ ইবনে আব্দুল জি। বার নকল করেছে যে দিন ত্যাগ যে তোর করে দিন তাকে দেখো। হত্যা করা হয়। আচ্ছা আচ্ছা ভাই, এরা যাই হোক এর নাস্তিক না, এগুলো যারা লিখে কমেন্ট করে অধিকাংশ অমুসলিমদের মধ্যেই, হিন্দুদের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে আছে। ভাই এখানে একটা তারা জানে না হয়তো, বা তাদের ধর্ম সম্পর্কে জানে না যে হিন্দু ধর্মগ্রন্থ থেকে শুরু করে খ্রিস্টান প্রত্যেকটা ধর্মেই মুরতাদ যারা মানে ধর্ম যারা জি, চেঞ্জ জি, করেছে জি, তাদেরকে হত্যা জি, কোরআনের চাইতে বেশি কঠোর ভাবে বলা হয়েছে। বাইবেল জি, মানে ঋগ্বেদ মানে অথর্ববেদ একটা আছে, 8 নম্বর 13 শুক জি, নম্বর 64 নম্বর 3 4, পরস্পর হচ্ছে তু বেদ নিন্দুক কাঠ ডাল ফার ডাল চির ডাল জি। জ্বালা দে ভাসনা করা দে। আসলে হুম, বেদ হুম, হুম, নিন্দুক কারা এখানে? বেদ মানে শুধুমাত্র বেদ নিন্দা করে, তাদেরকে কাটতে জি, হবে, চিরতে হবে, ফাড়তে হবে। জি। মানে শুধু কেটে তো নাই, মানে কুপিয়ে লাভ নেই, আচ্ছা। ওই যে কাটতে হবে প্রথমে। রুল ভাই, আপনাকে একটু থামাই দেয় এখানে। উসুলে হাদিসের বিষয়ে এদের তো ন্যূনতম জ্ঞান নেই। আমি একটু একে একটু 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 শেখাই দিই। ইবনে আব্দুল বারের ব্যাপারে তিনি যে কথাটা লিখেছেন এখানে, উনি তামহিদ, আচ্ছা, 306 নম্বর পেজের মনে হয় উদ্ধৃতি দিচ্ছেন। আমি আপনার জ্ঞাতার্থে জানাতে চাই ভাই, আপনি এই একটা লাইন শুধুমাত্র চুরি করেছেন। আপনি তার আগে এবং পিছনে একটু পড়াশোনা করুন। আরেকটা জিনিস আপনাকে বলে দিতে চাই, ইজমার ব্যাপারটা যেটা আপনি বলছেন সেটা হচ্ছে মূলত আমিরুল মুমিনিন যিনি থাকবেন তিনি এটাকে এক্সিকিউট করবেন। এটা সাধারণ মানুষের ক্ষেত্রে ইজমার কথা বলা হয়নি। দ্যাট মিনস আপনি যে এক্সিকিউট করবেন মুরতাদের শাস্তি, কোনো সাধারণ মানুষ যাকে তাকে যে ঝাঁপিয়ে পড়বে এটা করা যাবে না। এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। উমর ফারুক রাদিয়াল্লাহু সময়ও এরকম একটা ঘটনা ঘটেছিল। তিনি দুজন মুরতাদের ব্যাপারে বলেছিলেন তাদেরকে কেন হত্যা করা হয়েছে, আমি হলে তাদেরকে জেলে পুরে দিতাম। দ্যাট মিনস এখানে কিন্তু ইজতিহাদের সুযোগ আছে। এবং ইজতিহাদটা কেন আসছে জানেন? এটা সিচুয়েশনের উপর বেস করে। সে কি জাহেল, জাহেল হিসাবে না জানার কারণে মুরতাদ হয়ে গেছে, নাকি জেনে শুনে মুরতাদ হয়ে গেছে, নাকি কোনো মুনাফিকের কারণে মুরতাদিকে করছে? অনেক ব্যাপার আছে এই 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 মাসালার ব্যাপারে। অতএব এগুলো সম্পর্কে আগে পড়াশোনা করুন। আপনারা এইভাবে চুরিও তো ঠিক মতো করতে জানেন না। আপনি আপনি যে চুরিটা করছেন চুরিও করতে জানেন না ঠিক মতো। এই জন্য বলি ভাই, নাস্তিকতার কবর অনেক আগে হয়ে গেছে। আপনারা তো আসলে চুরিটাও ঠিক মতো করতে পারেন না। আপনি ইবনে আব্দুল বার আমাদের মুসলিমদের একজন মাথার তাজ, একজন ইমাম, তার আপনি উদ্ধৃতি দিচ্ছেন, অথচ তাদের উম্মার যে সালফে সালিনদের প্র্যাকটিসটা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। ওই একজন মানুষ আপনাকে আমি আপনি তো ইবনে আব্দুল বারের তথ্য দিচ্ছেন, আমি আপনাকে সহিহ বুখারী থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিস দেখা দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন আসলেন, যিনি বললেন যে আমি আপনার কাছে বায়াত করেছিলাম মুসলিম হিসাবে, আপনি আমাকে এই বায়াতটা ক্যান্সেল করুন। আমার মদিনাতে কি আমার স্যুট হচ্ছে না, আমার পরিবেশের সাথে আমি মানিয়ে নিতে পারছি না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বায়াত ক্যান্সেল করলেন এবং বললেন মদিনায় কোনো অপবিত্রতা কোনো কিছু থাকবে না। তার মানে কি উনি ইসলাম থেকে বেরিয়ে গেলেন, কিন্তু আল্লাহ রাসূল কিন্তু তাকে সরাসরি কি যেতে দিলেন। এই এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি প্র্যাকটিসটা কেন না আপনারা? আর আপনি এই যে ইজমাটার তো প্র্যাকটিসও জানেন না সেটা কোন জায়গায়। অতএব বলবো চুরি করলেও চুরি করতে শিখুন, আমাদের সামনে এই সমস্ত ভাতাবাজি করবেন না ভাই। এগুলো অনেক আগেকার ব্যবসা, এগুলো শেষ হয়ে গেছে। মুফাসসিল আর আসিফকে নতুন করে টেকনোলজি বের করতে বলুন। আচ্ছা রুল ভাই আপনি স্টার্ট করেন আবার। জি জি, যে এগুলো তো মানে এদের মানে কি বললাম না, যে কোরআন একটা খুবই কথা খুবই আছে, নিম্নমানের, জি 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 জি। আল্লাহ পড়াশোনা নেই, কোনো কিছু নেই, জি ভাই। সূরা বাকারার 85 জি নম্বর আয়াতে, যে আপ্তু মিনুনা জি। বিবাদিল কিতাবে তাকফিনা বিবাদ, কত তোমরা কি বাদ কোরআনে জি। কিছু অংশকে নিবে আর কিছু অংশকে মানছো, তোমরা প্রত্যাখ্যান করবে। জি জি। তো এইরূপ সুন্দর করলে বলছো। অবশ্যই কারা করে? এরূপ যারা জালেম তারা সাথে কেউ করে না। রাইট যে রাইট কোনো রাইট। ক্ষেত্রে কিছু অংশ নিবে, কিছু জিনিস যদি বাদ দিয়ে দেয়, তো অবশ্যই জালেম, জি অর্থাৎ এটা একটা অনৈতিক ব্যক্তিদের কাজ হবে। তো হত্যার ব্যাপারে কোরআন, আর এটা নাস্তিকরা জানে না, নাস্তিকরা মনে করে যে ইসলাম একটা ধর্ম, শুধু ইসলাম একটা ধর্ম নেই, ইসলাম একটা পুরো সংবিধান যেটা দিয়ে দেশ চালানো সম্ভব, রাষ্ট্র আচ্ছা চালানো রুল সম্ভব। ভাই আপনাকে আমি 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 আপনাকে একটু এখানে একটু আরেকবার থামাই। দেখুন আমি আমি গোটা বিশ্বের যারা দর্শক আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আমি তাদের কাছে আন্তরিকভাবে আহ্বান জানাবো। দেখুন নাস্তিকতার যে কবর অলরেডি হয়ে যাচ্ছে, তার সবচেয়ে বড় প্রমাণ এদের ফ্রাস্ট্রেশন। আমি যখন সহিহ বুখারী থেকে সরাসরি একটা হাদিস, আপনার একদম মারফু হাদিস, একদম যে হাদিসটা সরাসরি আপনারা জানেন যে একদম সাহাবী দ্বারা ডিরেক্ট যেটা অ্যাটাস্টেড করা হয়, যার সানাদ সাহাবী দ্বারা অ্যাটাস্টেড, যিনি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যাতে অ্যাটাস্টেড করা হয়, সেগুলো মারফু হাদিস। এই মারফু হাদিসের যে রেফারেন্স আমি দিলাম, এই সোলারিন আলেকজান্ডার বলছেন এগুলো আপনাদের ধর্মের দলিল, অথচ উনি আবার আমার ধর্মের দলিল চুরি করে ইবনে আব্দুল বারের দলিল প্লেস করছেন। কিন্তু যখন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে দিলাম, তখন ওনার আর ভালো লাগছে না, কারণ ওনার তো ব্যবসা বন্ধ হয়ে গেছে। কি আশ্চর্যের বিষয়, কি দুর্ভাগা তারা, মানে কতটা অসহায় তারা। আচ্ছা রুল ভাই বলেন। আচ্ছা, ধর্মত্যাগী বলতে এটা বুঝতে হবে যে ধর্মত্যাগী কারা, জি ধর্মত্যাগ কি করলো। মানে জি জি ধর্মত্যাগের ব্যাপারে তাকে হত্যা করতে বলেছে, কোরআনে আছে, হাদিসে আছে, হ্যাঁ জি আছে, এটা তো আমরা অস্বীকার কোনোদিনই করি না, প্রথম কথা। দ্বিতীয় জি নম্বর জি কথা, জি পৃথিবীর কোনো দেশ বা কোনো সংবিধানে এমন মানে বর্ণনা পাওয়া যায়, প্রত্যেকটা ভারত, বাংলাদেশ, পাকিস্তান যেখানে দেখেন, যে ভারতবর্ষের কোনো নাগরিক সে যদি কোনো যদি আমেরিকা বা কোনো যুক্তরাষ্ট্রের কাছে যদি ভারতবর্ষের গোপন কোনো তথ্য যদি সে দিয়ে দেয়, গোপন তথ্য দিয়ে যদি দিয়ে দেয়, ভারতবর্ষের সরকার তাকে চুমাচুমি করবে এমনটি নয়। কেন কি জি ভারতবর্ষের গোপন অবশ্যই। কিছু তথ্য, কোন নেভি, কোন জি দেখা যাচ্ছে ফোর্সের কোনো গোপন তথ্য ভারতবর্ষের কোন নাগরিক সে মানে মুনাফিকি করে, দ্বিচরিতা নীতি জি অবলম্বন করে সে আমেরিকার কাছে দিয়ে দিল, অবশ্যই ভারতবর্ষের সরকার তার জন্য কি যথেষ্ট ভাবে ভারতের সংবিধান জি দণ্ডবিধি অনুযায়ী তাকে কিন্তু জেল, ফাঁসি, শুলি অবশ্যই, দিবে। প্রত্যেকটা সভ্য দেশ তাই করে। জি জি। ঠিক ঠিক ঠিক। তো কোরআন বা ইসলাম এটা একটা শুধুমাত্র ধর্ম নয়, এটা দিয়ে একটা দেশ চালানো যাবে, তো এখানে কি এই সংবিধান একটা অবশ্যই থাকবে না? কমপ্লিট অবশ্যই কোড অফ থাকবে, লাইফ, পুরো একটা জীবন অবশ্যই ব্যবস্থা। থাকবে। জি তো জি এখন কেউ যদি ইসলামের মধ্যে থেকে যদি ইসলামকে বেরিয়ে আসলো, তার সমালোচনা করলো, কারণ ইসলাম থেকে কেউ যদি বেরিয়ে যায়, সে যদি সমালোচনা না করে, তাকে হত্যা করতে হবে এমন কোনো প্রমাণ তাদেরকে দিতে হবে। না। যে ইসলামে আমি জি জি আমি অবশ্যই। আজকে মুরতাদ হয়ে গেলাম, আল্লাহ না করুক, ধরুন আমি আজকে জি মুরতাদ হয়ে গেলাম, এবার আমি জি মুরতাদ হয়ে নিজে আমি কিছু, আমি না ইসলামের কোনো কথা বলি, না জি হিন্দু ধর্মের কোনো সুন্দর কথা বলি, বলেছেন। জি আমি নিজে খাই নিজে পড়ি, জি নিজে খাই জি নিজে পড়ি, এবার আমার জন্য কি জি হত্যার বিধান ইসলাম দিয়েছে? তাদেরকে বলুন যে না, প্রমাণ কোথায় কখনোই আছে না। দেন। এবার জি হত্যা কাকে করতে হবে? সূরা মাইদা 33 নম্বরে আল্লাহ স্পষ্ট হয়ে বলেছে, 32-এ তো মান কাতালা নাফসিন বিগাইরি নাফসিন জি স্পষ্ট, জি আর জি 33-এ বলেছে কারা? যারা ফাসাদ সৃষ্টি করবে এবং রাইট। ইসলাম সম্পর্কে মানুষের কাছে প্রবঞ্চনা দিবে, এইসব ব্যক্তিদেরকে, যারা সমাজে ফিতনা সমস্যা ঘটাবে, তাদেরকে জি বলেছে হত্যা করতে। জি ভাইরাস একটা জিনিস। দ্বিতীয় নম্বর জি বিষয়, জি যেটা বললাম যে অথর্ববেদ কাণ্ড নম্বর 12 সূক্ত নম্বর 5 মন্ত্র নম্বর 62-তে ঠিক এই কথাটি আছে, বেদ নিন্দুক কাঠ ডাল ফাড় দাল চির দাল জ্বালা দে ভস্ম কর দে। অনেক হিন্দু ভাই জি বলে যে মুসলিমরা শুধু কোপাই, আরে ভাই অথর্ববেদ স্পষ্ট শুধু কোপানো নয়, হচ্ছে কাঠ ডাল প্রথমে কাটতে হবে, মানে কোপাতে হবে, তারপরে ফাড় ডাল মানে ফেলে ফেলতে হবে, চির ডাল মানে ফাড়া পরে চিরতে হবে, তারপরে চিরালা ভস্ম কর দে মানে আগুন ধরে পুড়িয়ে দিয়ে ভার্সিয়ানা বা কার দে, ছাই করে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দাও। মানে কঠিন মানে কত অবস্থা, হ্যাঁ। কত নিকৃষ্ট ভাবে বলা হয়েছে। বাইবেলে জি 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 অনেকগুলো জায়গাতে বাইবেল স্পষ্ট ভাবে আপনার জি মুরতাদ হত্যার জন্য, আমার জানা মতে কমপক্ষে 10টা ভার্স আছে জি জি বাইবেলে জি মুরতাদ জি হত্যা করার জন্য। বুক অফ জি লেভিটিকাস যদি পড়া যায়, 20 অধ্যায় 1-2 প্রথম জি দুটো অনুচ্ছেদে জি বলেছে, কেউ যদি ঈশ্বরের নিন্দা করে, ধর্ম বন্দনা করে, তাকে হত্যা করতে হবে। এটা যে বুক অফ জি জি ডিউটেরনমি 22 অধ্যায়, বুক অফ ডিউটেরনমিতে আছে 13 অধ্যায় 14-16, ওখানে বলছে কেউ যদি হুম, নিজের ধর্ম মধ্যে আছে কিন্তু গোপনে সে ধর্ম ত্যাগ করেছে, তারপরে অন্য কোনো প্রতিমার দিকে যদি আকৃষ্ট করে, তাকে হত্যা করতে হবে। মানে এই ধরনের বাইবেল অনেক ভাষা আছে যে হত্যা করার অনেকগুলো। এবার হিন্দুদের ধর্মগ্রন্থ আছে,
খ্রিস্টানদের ধর্মগ্রন্থে আছে, পৃথিবীর প্রত্যেকটা সংবিধানে আছে, যদি তার নিজ দেশের কোনো গোপন তথ্য যদি বের করে দেয়, মানে এটা তো মুরতাদ হয়ে গেল। মানে এটা ধর্মীয় হুম। ভাষাটা মুরতাদ, গোপন তথ্য যদি আরেকজনের কাছে জি পৌঁছে দেয় তো কাছে, জি সেটাই তো অবশ্যই। তো ইসলাম এখানে একই ব্যাখ্যা জি দিয়েছে। তো এই এক এর সঙ্গে এক ব্যাখ্যার সঙ্গে যদি একমত না হয়, তো পৃথিবীর প্রত্যেকটা সংবিধানের সঙ্গে তাদেরকে দ্বিমত পোষণ করতে হবে। করতে হবে। জি জি জি। আর ইসলাম তো পরিষ্কার ভাবে যে কোনো মানুষকে, যারা মানে একটা সবচেয়ে বড় দলিল সূরা মুনতাহিনা আয়াত নম্বর 8-এ আল্লাহ স্পষ্ট হয়ে বলে দিয়েছে যে যুদ্ধ বা জিহাদ কাদের সঙ্গে করতে হবে। আল্লাহ বলছে জি যে জি সেই জি সব অমুসলিম সুন্দর করে। জিহাদ করো না, সেই সব অমুসলিমদের সঙ্গে যুদ্ধ বা জিহাদ করো না, যারা সমাজে কোনো সমস্যা ঘটায় না, যারা মিলেমিশে চলতে হুম। চায়, তাদের সঙ্গে তোমরা কোনো জিহাদ বা যুদ্ধ ঘোষণা তাদের সঙ্গে করো না। তো সূরা মুনতাহিনা 8 জি নম্বর জি আয়াতে তার সঙ্গে ভালো ভালো করার জন্য তথ্য ক্লিয়ার করে দিয়েছে। দিচ্ছে। জি আর বিশেষ জি করে সাল্লাম ইমাম বুখারী কিতাব আছে আল আদাবুল মুফরাদ 638 নম্বর আদাবুল হাদিস, সনদ মুফরাদ, হাসান, বিখ্যাত বই। জি স্পষ্ট হয়ে আছে মানে আল্লাহ রাসূল যখন কুরবানি করতেন প্রথমে ইহুদিদেরকে মাংস দিতেন, জি ইহুদিদেরকে দিয়ে মাংস দিয়ে শুরু করতেন। তো এটা জি। মানে যদি হত্যা তাদেরকে করতে হবে অকারণে, তাহলে ইহুদিদেরকে দিয়ে স্বয়ং বিশ্বনবী কেন তাদেরকে আর মাংস আরেকটা দিতে জিনিস বলবে মানে আপনাকে বলে? একটু জানাই যে এরা এরা যে সিরাত সম্পর্কে কতটা অজ্ঞ আর একটু বলি। আল্লাহ রসুল একজন খাদিমই ছিলেন, ইহুদি ছিলেন, যার তিনি অনেক ভরণ পোষণ চালাতেন এবং অনেক কেয়ার করতেন। এটা জানি না এরা। পরবর্তী সে জি মৃত্যুর সময় মুসলিম হয়ে যায়। জি জি যে সেই বুখারী জি মুসলিম স্পষ্ট আছে। আর এগুলো মানে এতে তার অনৈতিক একটা জি কথা, মানে অনৈতিক বলতে জি মানে একবার অনৈতিক একটা কথা, যেগুলো মানে প্রত্যেকটা জিনিসের যদি ভুল ধরবো মনে করে, তার আগ পাশ কাটলেই অগ্রপশ্চাৎ কাটছাট করে যে কোনো জিনিসে ভুল ধরা সম্ভব। এটা মানুষ সকলেই জানে। রবীন্দ্রনাথের ভালো চরিত্র সম্পর্কেও জি নকল করেছে, খারাপ চরিত্র সম্পর্কে নকল করেছে, গান্ধীজির মানে জি জি গোপন ইতিহাস লিখেছে। তো পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনী থেকে যদি মনে করেন যে কোনো জিনিস আমি মানে খারাপ বের করব, তো যে কোনো মানুষের বের করা সম্ভব। কিন্তু ব্যাপার আসলে না। জি যদি সত্য ঘাটা যায়, তখন গেলে বুঝতে পারে যে কোনটা মানে আসলে সত্য কোনটা মিথ্যা। তো মূলত এরা ধর্ম মানে যারা এখানে অধিকাংশ নাস্তিকরা ভাবছে যে তাদের বক্তৃতা শুনে মনে হয় অধিকাংশ নাস্তিক হয়ে গেছে, আসলে কেউ নাস্তিক হয়নি। যেগুলো আছে জি সব জি 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 ইসলাম বিদ্বেষী। অমুসলিম জি ইসলাম জি জি বিদ্বেষী যেহেতু নাস্তিকরা ইসলামের বিপক্ষে হরহর করে মিথ্যা কথা বলছে, তাই তারা সাহস জি দিচ্ছে। জি কিন্তু সাড়া ওরা দিচ্ছে। জি নাস্তিক বানাতে পারছে না, জি অমুসলিমদেরকে জি 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 ইসলাম বিদ্বেষী বানিয়ে দিচ্ছে, অন্য কিছু নয়। জি 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 সুন্দর বলছে। জি। যে আরেকটা জিনিস রঘু আপনাকে একটু জিজ্ঞেস করি, সেটা হলো যে কিছুদিন আগে আপনি আসিফের সঙ্গে আপনি ডিবেট একটা হয়েছে আপনার। তো তাদের সঙ্গে কথা বলে আপনার কি মনে হয়েছে যে তারা কি আসলে মানে যেটা বলে যে আমরা সত্যকে খুঁজে ফিরছি, আমরা যদি সত্য পেয়ে যাই আমরা কেন মানবো না, এই কথাটা কিন্তু তারা বলে, সবাই বলে। আসলেই কি তারা সত্যকে পেলে তারা মেনে নেয়, নাকি জাস্ট একটা কোনো উদ্দেশ্যকে নিয়ে তারা আগাচ্ছে? আপনার কি মনে হয়, আপনার এই এক্সপিরিয়েন্স কি বলে? যেহেতু আপনি এই ফিল্ডে আছেন, সব সব নিয়ে কাজ করছেন, আপনার অভিজ্ঞতা বিষয় কি হচ্ছে বলে? তারা কি নাস্তিকরা, সত্যকে আসলে মেনে নেওয়ার জন্যই এগুচ্ছে, নাকি তাদের একটা কোনো মোটিভ বা উদ্দেশ্য নিয়ে তারা এগুচ্ছে? বিষয়টা হচ্ছে নাস্তিকরা যে উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে, আসলে তারা নিজেরাই জানে না যে তারা কি করতে চাইছে, প্রথম কথা। জি আর তারা মুখে যে জি কথা বলে তাদের কার্যে সেই কথাগুলো নেই। এই জন্য কোরআনে একটা আয়াত জি স্পষ্ট আছে, সূরা সফের 2-3 নম্বর আয়াত, জাল্লা বলছে আফতুমিনু বিবাদিল কিতাবি তাকফিনা বিবাদ। বাহাদুর ভাই। মানে এটা সূরা বাকারার। আর আফতুমিনু বিবাদিল কিতাবি তাকফিনা বিবাদ সূরা বাকারাতে মানে যে আয়াতটা প্রথমে বললাম। আর সূরা সফের 2-3 নম্বর আয়াতে স্পষ্ট আল্লাহ বলেছে যে তোমরা এমন কথা কেন বলো যে কথাটা তোমরা নিজে বাস্তবায়ন করো না। নিজেই রাইট। হুম। মানে তুমি বলছো কিন্তু তুমি অথচ তুমি নিজেই করো না, নিজেই না করছো ওকে। না। তো ওদের কি মানে আমি বললাম যে লজিক্যাল ফ্যালাসি বলে ওরা মানে খুব এটাকে বলে যে লজিক্যাল ফ্যালাসি। তো লজিক্যাল ফ্যালাসি কোনটা? যেটা নাস্তিকদের বিপক্ষে চলে যাবে, সেটা জি হচ্ছে জি জি লজিক্যাল জি। ফ্যালাসি তাদের কাছে। হুম। তো তাদের যে লক্ষ্য বা উদ্দেশ্য, আসলে তার লক্ষ্য উদ্দেশ্য এখন পর্যন্ত দেখতে পাইনি বা বুঝতে পারিনি যে কি। তো একটা জিনিস বোঝা গেছে যে তারা অগ্রপশ্চাৎ সমস্ত কিছুর মানে কোরআন হাদিস থেকে দলিল দিয়ে, সিরাত থেকে দলিল দিয়ে মূলত শুধুমাত্র ইসলামকে খারাপ প্রতিপন্ন করার একটা অপচেষ্টা চালাচ্ছে। তাছাড়া নাস্তিকতা তাদের মধ্যে নেই, একটা হচ্ছে ইসলাম বিদ্বেষী। নাস্তিকতা হলে জি তার পৃথিবীর বিভিন্ন ধর্ম সম্পর্কে তারা বলতো। একজন ভাই প্রশ্ন করেছিল আসিফ মহিউদ্দিনকে যে ভাই আপনারা কেন শুধুমাত্র মুসলিমদের বিপক্ষে কথা বলেন, কেন অমুসলিম জি হিন্দুদের ব্যাপারে কথা বলেন? তো উনি বলছেন দেখুন আমি ইসলামের ঘর থেকে এসেছি, তাই আমি ইসলাম সম্পর্কে বেশ ভালোই জানি, তার জন্য ইসলাম সম্পর্কে বলি। হ্যাঁ, তা আমি মানে খুবই মানে তার যে যুক্তি দিল লজিক্যাল ফেলাসি এটাই, যে তিনি যেহেতু নাস্তিক তাই পৃথিবীর সমস্ত ধর্মকে আগে তদন্ত করে দেখে আসার দরকার ছিল ভালোভাবে। যেমন ভাই ইসলামকে জেনেছে তেমন হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্মকে জেনে আসা দরকার ছিল, যে তাদের মানে যৌক্তিকতা, তাদের দর্শন, তাদের ইসলামটা কেমন, তারপরেই মূলত মানে ধর্ম ত্যাগ করে নাস্তিক হতে হতো।
তো তুমি তুমি ইসলাম থেকে এসেছি, তাই ইসলাম সম্পর্কে ভালো জানি। তো হিন্দু ধর্ম জি। সম্পর্কে তাদের লেখা কয়েকটা আছে, অধিকাংশ কয়েকটা লেখা আছে যেগুলো নকল করা। আমি বলেছিলাম আশিক মহিউদ্দিনকে যে ভাই আপনি ভবিষ্য পুরাণ থেকে যেটা নিয়েছেন ওটা কপি করা। উনি বলছেন যে না, কপি করা না। অবশেষে জি জি জি। আমি ধরিয়ে দিয়েছি, দেখিয়ে দিয়েছি, আমি ভিডিও করেছি ওর জবাব, একটা ভিডিও যে কোনটা কপি করেছে, কপি করতে গিয়ে ভুল করেছে, এমনকি জি জি জি। মানে বইটির নাম লিখতে গিয়ে ভুল করেছে, অনেক কিছু ভুল করেছে, এবং কি ছবিটা নকল করেছে, সমস্ত কিছু দেখিয়েছি। তো মূলত ভাই জি জি। এটা মূল বিষয়, যে তাদের কোনো উদ্দেশ্য নেই, লক্ষ্য নেই, জাস্ট মানে একটা সময় অপচয়। তারা মনে করছে না, কিন্তু তারা নিজেদেরকে মনে করছে যে না, আমরা অনেক কিছু হয়ে গেছি। আচ্ছা আসলে রুল কি, ভাই, আপনাকে একটু থামাই। এখানে যে সোলারিন আলেকজান্ডার উনি প্রশ্ন করেছেন যে গনিমতের মাল সম্পর্কে অবজেকশন দিচ্ছেন। আসলে গনিমতের মাল সম্পর্কে আপনাদেরকে নাস্তিকরা যে ট্যাবলেটটা গিলিয়েছেন সেটাই আপনি জাস্ট বমি করে দিচ্ছেন আজকে। আসলে গনিমতের মালটা কি, আপনি যদি দেখেন যে সূরা আনফাল যদি পড়ে থাকেন, সূরা আনফালের যে কনসেপ্টটা, সেখানে আল্লাহ পাক বলে দিয়েছেন গনিমতের মালটা সেটাই যে একটা যুদ্ধের পর যে পরিত্যক্ত যে মালগুলো, যেগুলো ক্লেম করার মতো কেউ নেই, এবং যুদ্ধের পরবর্তীতে যাই অবশিষ্ট থাকে সেটাই কিন্তু গনিমতের মাল বলা হয়। দ্যাট ডাজন্ট মিন আপনি যে মিনটা করেছেন, এবং এখানে আপনি আরেকটা জিনিস ভুল করেছেন, সেটা লিখেছেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে যে গনিমতের মাল দেয়া হয়, এটা কেন? দেখুন, আল্লাহ পাক আল্লাহ রসুলকে কিন্তু আমাদের মুসলিমদের আমিরুল মুমিনিন হিসাবে তখন নিযুক্ত করেছিলেন। এই গনিমতের মালগুলোকে ডিস্ট্রিবিউট করা হতো কেন? কারণ তখন কিন্তু বেতনের কোনো কাঠামো ছিল না। এই গনিমতের মালগুলো পরিত্যক্ত সম্পত্তি, যেটার কোনো ক্লেমেন্ট ছিল না যে ক্লেম করবে। সো এইখান থেকে তাদেরকে, মুজাহিদদেরকে সঠিকভাবে সেই আল্লাহ রাস্তায় যারা জিহাদ করছেন তাদেরকে সঠিকভাবে সেটাকে ডিস্ট্রিবিউট করা হতো। এখানে মজার প্রসঙ্গ হিসেবে আপনাদেরকে বলি, আপনারা গনিমতের মাল বলতে যে অংশটুকু আল্লাহ রাসূলের ভাবছেন, সেটা সহিহ বুখারীতে আপনার হাদিস পাবেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল যে তার এই ভাগটুকু, এই অংশটুকু কোথায় ব্যয় করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবীরা বলছেন এরও বেশিরভাগ অংশ মিসকিন, এতিম এবং যারা সাধারণ নিরীহ মানুষ তাদেরকে চ্যারিটি হিসেবে দেওয়া হয়। আল্লাহু আকবার, চিন্তা করা যায়। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু পাইতেন এটাও তিনি কি করে দিতেন? দান করে দিতেন। পয়েন্ট নাম্বার ওয়ান। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ফাদাকের যে সম্পত্তি, যেটা আয়েশা রাদিয়াল্লাহু থেকে শুরু করে আমরা জানি যে আলী এবং কিন্তু কনফ্লিক্ট হয়েছিল ফাদাকের এই অংশটা নিয়ে। মজার জিনিস হলো এই ফাদাকটাও কেন হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই অংশটুকু আমার কোনো সন্তানরা পাবে না। কারণ আমরা সহিহ বুখারী হাদিস আমরা জানি যে নবীরা কোনোদিন ওয়ারিশ, কোন সম্পত্তি, উত্তরাধিকার সম্পত্তি রেখে যান না। এবং এই জি ফাদাককেও কিন্তু তিনি কি করেছিলেন, অসহায় মুসাফির এবং যারা অসহায় মানুষ তাদের জন্য চ্যারিটি হিসেবে দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। নিজের সন্তানকে জি তারা, তিনি কিন্তু এটা দেননি। এর পরেও এরা জি এই কথাগুলো কিভাবে বলতে পারে যদি বিবেক থেকে থাকে? আল্লাহু আকবার। সো আপনাদেরকে বলছি এই ধরনের পড়াশোনা করুন। এগুলো আপনারা লজ্জিত হবেন ভাই, আপনাদের পড়াশোনা এমন লেভেলে আছে, দুই একটা হাদিস পড়ছেন কাট কপি পেস্ট নিয়ে এগুচ্ছেন, এগুলো আপনারা জাস্ট লজ্জা পাবেন। পড়াশোনা করুন, আগে করে 2-3টা কিতাব পড়ুন। আপনারা আগে যেগুলো জানুন, এই সমস্ত নাস্তিকদের দুই এক টুকরা কপি পেস্ট মার্কা এই সমস্ত এভিডেন্স নিয়ে সামনে এগোবেন না, আপনারা লজ্জিত হবেন তাতে করে। আমরা এই জিনিসগুলো ধরে দেই, অনেক সময় ভাবেন হাসান ভাই আপনি খুব কঠিন ভাবে কথাগুলো বলেন, কিন্তু ভাই এগুলো আমাদের কষ্ট হয়। আপনারা না পারেন বলতে, না পারেন চুরিও করতে, একটা জিনিস তখন তো কষ্ট হয় আমাদের, আমাদের তো কথা বলতেও লজ্জা লাগে যে আপনারা না জানেন কিন্তু এমন ভাবে বলছেন যে আপনি ফতোয়া দিচ্ছেন, আপনার একজন মুফতি চলে আসে। তো জিনিসগুলো কষ্ট হয়, আপনার পড়াশোনা করুন। গানিমতের মালে কনসেপ্ট আশা করি আপনাদের ক্লিয়ার করেছি। আর একটা জিনিস বলি, মহিলাদের ব্যাপারে যেটা কোরআনের ওয়ার্ডিং, সেটা হচ্ছে মা মালাকাত আইমানুকুম, যেটাকে দক্ষিণ হস্ত হিসেবে বাংলায় অনেকে অনুবাদ করেছেন। এবং আজওয়াজ, দুইটা ওয়ার্ডকে আল্লাহ পাক সবসময় কানেক্টেড করেছেন। আল্লাহ পাক বলেছেন একজন ওয়াইফের সঙ্গে বৈধ সম্পর্ক করার জন্য আজওয়াজ মানে তোমার ওয়াইফ, অথবা ওয়াইফের সেম স্ট্যাটাস যারা যুদ্ধবন্দী নারী। এবং এই যুদ্ধবন্দী নারী কারা? তাদেরকে কিন্তু আপনি জোরপূর্বক সেক্স করতে পারবেন না, এটা একটা নোংরা জি কনসেপ্ট। এরাও আমিরুল মুমিনিন। এদেরকে দুভাগে ভাগ করে, এক ভাগ হচ্ছে যারা তাদেরকে সন্তানের মতো প্রতিপালন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটা সহিহ বুখারীতে, তোমরা তাদেরকে দাসী বলো না, বরং তাদেরকে কি বলবা, তারা তোমাদের সন্তান, তাদেরকে ওয়ালাদ বলো। হ্যাঁ, তারা তোমাদের সন্তান। ক্যান ইউ বিলিভ দ্যাট? আল্লাহু আকবার। আল্লাহ, অতএব এখান থেকে প্রমাণ হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাস প্রথার যে এই যে 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 আহ্বান, যে দাস বলা, উনি ওখান থেকে কিন্তু রদ করে দিয়েছেন। ক্লিয়ার? তোমরা তাদেরকে জি সন্তান বলো, শেষ। এক কথায় দাসের এই ওয়ার্ডিংসটাই ক্যান্সেল। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে যারা, তাদের মধ্যে এমন অনেক যুবতী নারীরা ছিল যাদেরকে এই অপশন দেওয়া হয়েছিল যে তোমরা কি কারো হাজবেন্ড হিসেবে, কারণ তাদের চাহিদা আছে।
তারা যদি হুম, স্বেচ্ছায় বলে থাকে হ্যাঁ আমরা কারো হাজবেন্ড হতে চাই, আমরা হাজবেন্ডশিপ নিতে চাই, কারণ তাদের হাজবেন্ড হয় চলে গেছে অথবা যুদ্ধে মৃত্যুবরণ করেছেন, তাদের কোনো ওয়ারিশ নেই, তারা এখন বেয়ারিশ। ওই অবস্থায় দেখুন আল্লাহ পাক কত বড় হিকমা এখানে পালন করেছেন। আমিরুল মুমিনিনকে আমরা জানি নিকাহের সবচেয়ে বড় নিয়ম নিয়ম হচ্ছে যে আপনার হচ্ছে দুইজন ওয়ালি থাকবে, ওয়ালি থাকবে, এবং যিনি যার নিকাহ হচ্ছে তার কিন্তু কি থাকে, তার আপনার কনসেন্ট থাকতে হয়। মজার জিনিস হচ্ছে দেখুন আল্লাহ পাক কিভাবে করেছেন, আমিরুল মুমিনিনকে উনি করেছেন এই যে অসহায় মহিলার কি ওয়াল, তার কিন্তু ওয়ালি করে দিয়েছেন। এবং এই যে 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 মুজাহিদের সঙ্গে তাকে হস্তান্তর করা হচ্ছে সেম বিয়ের স্ট্যাটাসে, তাকে কি করা হলো, যেহেতু সে তার জীবনের সমস্ত ভরণ পোষণ করবে, এটাই হচ্ছে তার বিবাহের জন্য, যেটাকে আমরা বর্তমানে বলি যে নিকাহের যে মহরানা, এইটাই হচ্ছে রিপ্লেস হয়ে যায়। আল্লাহু আকবার। আর থার্ড পয়েন্টে কি জি হচ্ছে, জি তার কনসেন্ট। এবং এইটাই হচ্ছে আরেকটা কনসেপ্ট অফ নিকাহ। এই জন্য স্কলাররা বলে থাকে আমাদের বৈধভাবে একজন নিকাহ দুইটা সিস্টেম, একটা হচ্ছে মোহরানা দিয়ে ডাইরেক্ট ওয়ালি দ্বারা, আরেকটা যুদ্ধাহত নারী যারা অসহায়, যাদের বেয়ারিশ, কিন্তু যাদের কি জি তাদের যৌবন অবশিষ্ট রয়েছে এবং তাদের কনসেন্ট অনুযায়ী যাদেরকে হস্তান্তর করা হচ্ছে, তারা আমিরুল মুমিনিন স্বয়ং ওয়ালি হয়ে তাদেরকে হস্তান্তর করছে। মহারানা রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে তার সারা জীবনের যে এই যে খরচ এবং বহন। আল্লাহু আকবার। অর্থাৎ তারা যে জি জি নোংরামি গুলো করে, যে এই যে এদেরকে সেক্স করা, এদেরকে জোর করে ইয়ে করা, এরা শুধুমাত্র মূর্খতা দেখিয়ে যাচ্ছে। এবং আপনাকে বলি, ইভেন আমাদের হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব উমদাতুল কারি, এছাড়াও আপনি শারুল বেকায়া মধ্যে পাবেন, এছাড়া আপনি ফতোয়া আলমগীরের মধ্যেও এই ব্যাপারে কিন্তু হুকুম রয়েছে যে তাদেরকে জোরপূর্বক যে কথাগুলো, এই ধরনের ভাই এগুলো পড়াশোনা করুন, এত মূর্খ হবেন না আপনারা যে এই কথাগুলো বলেন। অতএব আশা করি যে আজকে কিছুটা হলে আপনারা লজ্জিত হবেন, এই বিষয়গুলো আগে জানতে যাবেন, নিজে ফতোয়াবাজি করবেন না। আপনাদের ইলম নাই অথচ আপনারা এক একজন বিশাল বড় বড় স্কলার নিজেদেরকে মনে করেন এই নাস্তিকরা। জি রুল ভাই বলেন এই বিষয়ে যদি কিছু বলেন। বিষয়টা কি বলেন তো, মানে এরা অধিকাংশ ক্ষেত্রে যেটা করতে চাই, এরা মনে করে যে জি কোনো একটা হাদিস থেকে যে সমস্ত জি 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 ইসলামের বিষয়গুলোকে উপস্থাপন করবে, এটা মনে করে। জি। কিন্তু ইসলাম যে আচ্ছা, শুধুমাত্র একটা মঞ্জুর হাদিস ইবনে দিয়ে আহমেদ আসছে আমার ছোট ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মঞ্জুর তুমি থাকো, তোমাকে কানেক্ট করবো। আর রুহুল ভাইয়ের সঙ্গে একটু কথা বলছি। যে রুহুল ভাই বলেন। মানে নাস্তিকদের বিষয় কি বলেন তো, ওরা মনে করছে যে না, একটা হাদিস বা কোরআনের একটা আয়াত জি দিয়ে জি জি যে জি জি সিদ্ধান্ত আনা হয়, এমনটা মনে করে। জি জি কিন্তু ইসলাম যে মানে শুধুমাত্র একটা হাদিস অথবা একটা কোরআনের আয়াত দিয়ে এই সমস্ত কিছু সমস্যার সমাধান দেয়, না। এমনটি নয়। যে জি কোনো বিষয় মানে সমস্যা যদি হয়, সেক্ষেত্রে আমরা সমাধান কোরআন এবং হাদিস থেকে, কোরআনের যতগুলো আয়াত আছে, হাদিসের যতগুলো হাদিস আছে, সমস্তগুলোকে একত্রিত করে তারপরে সেটা সিদ্ধান্ত টানা হয়। কিন্তু জি এরা মনে করছে না, এখানে গনিমতের মাল বন্টনের কথা বলেছে তো এটাই শেষ। হ্যাঁ, অমুসলিম জি গনিমতের মাল বন্টন নিতে পারে, ছেলে মেয়ে নিতে পারে, টাকা পয়সা ধন দৌলত নিতে পারে, এমনটা একটা ভাব। তো সবচেয়ে বড় কথা যেটা মনে করি যে আল্লাহ রাসূল জীবনে জীবদ্দশাতে প্রায় 25টা যুদ্ধ হয়েছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সময়, চার খলিফার সময় তো অনেক জিহাদ যুদ্ধ হয়েছে। তো তাদের কাছে প্রশ্ন এটাই যে এত সিরাত থেকে তারা দলিল দিচ্ছে, ইতিহাস থেকে দলিল দিচ্ছে, তাদের কাছে প্রশ্ন এটা করব যে ভাই বলেন তো, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করে সেই সময় তার সম্পত্তি কত ছিল, কত মাশাআল্লাহ, কোটি টাকা সুন্দর ছিল? বলেছেন। জি সহিহ বুখারী হাদিস। জি বা আবু বকর জি। রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করে তার কত সম্পত্তি ছিল? জিহাদ যুদ্ধ তো কম করেনি আল্লাহু তাদের কথা আকবার। অনুযায়ী। জি 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 তো জি। কত তাদের সম্পত্তি ছিল? আবু বকরের জীবনী পড়লে পাওয়া যায় যে লাস্ট পর্যন্ত তার জুতোর ফিতা পর্যন্ত সে দান করে চলে গেছে, করে লাস্ট দিয়েছে। জি পর্যন্ত। জি জি, সুন্দর কথা অমর বিন বলেছেন। জি খাত্তাব তার যত সম্পত্তি ছিল, বরঞ্চ ইসলামে আসার পরে তাদের যত সম্পত্তি ছিল সব বন্টন করে দিয়েছে অমুসলিম থেকে জি। শুরু করে মুসলিমদের মধ্যে। তো এখানে গনিমতের মাল আ- আ- যদি হয়, তো এখানে তো আলী আলী অমুসলিমদের বেশি। আলী রাদিয়াল্লাহু আনহু আপনি জানেন যে মসজিদে পড়ে থাকতেন উনি। উনি পড়তে হাই জি হাই আমার কি হবে, আমার কি হবে, হ্যাঁ। জি। আল্লাহু আবু আকবার। হুরায়রা থেকে বর্ণনা আছে, আবু হুরায়রা সবসময় তিনি মসজিদে বসে থাকতেন, পড়ে থাকতেন। সব- জি মসজিদে থাকতেন। তো বিষয়টা হচ্ছে যে তারা মানে এগুলো কি শুধুমাত্র মানে অগ্র পশ্চাৎ কাটছাট করে। আর 3 নম্বর বিষয় যে জিহাদ যুদ্ধ এই যে একটা কথা, মানে তাদের কথাতে মানে সবসময় পাওয়া যায়। তো তাদের কাছে মানে প্রশ্ন যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে 25টা যুদ্ধ করেছে, আর তারা বলে যে মোহাম্মদ এক হাতে কোরআন এক হাতে মানে তরবারি নিয়ে জিহাদ করেছে। তাদের কাছে প্রশ্ন যে ইতিহাস বা সিরাত থেকে যে দলিল দিতে হয়, তো একটা দলিল দেন যে এই 25টা যুদ্ধের মধ্যে মুসলিমরা অমুসলিমদের যুদ্ধের মধ্যে কতজনকে হত্যা করেছে টোটাল, মাশাআল্লাহ। তার সিরিয়াল কতজন? অনেক সুন্দর কথা দশ বলেছেন। জি হাজার 20,000, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, কত? জি তো আমরা খুব ভালোভাবে দেখছি ইবনে হিশামের সিরাত থেকে বা অন্যান্য সিরাত, আরো অথেন্টিক অনেক সিরাত আছে, তারিখে বাগদাদ থেকে,
তারিখে বাগদাদ হুম, থেকে জি। তারা দলিল কখনোই দিবে না। কেন বলেন তো তারিখে বাগদাদ থেকে দিবে না? এই কারণেই, কেননা তারিখে বাগদাদে হাফেজ আবি খাতিব আল বাগদাদি 463 হিজরিতে মৃত্যু, তিনি সনদ সহকারে অনেক কিছু নকল করেছেন। তো তারিখে বাগদাদ থেকে নকল তারা দলিল করছেন, দিবে জি। না এই কারণে, কেন কখনোই ওখানে দিবে না তিনি তারা। সহি, হ্যাঁ সহি তারা জয়ীফ ইবনে এগুলো অনেক ইসাকের ক্ষেত্রে আপনি লিখেছে। রুল ভাই, আপনাকে আরেকটা কথা বলে রাখি। আপনি জানেন হয়তোবা যে ইবনে ইসাকের যে যে সিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বইটার যে মূল নুসখার যে কথাটা বলা হয় ওদের, হ্যাঁ, তারা কিন্তু দাবি করে যে ইবনে ইসাকের যে মূল নুসখা যেটা, সেটা এখনো রয়েছে, তারা দাবি করে। অথচ তারা যখন ইবনে ইসাক থেকে কোট করে, বিশেষ করে যে আপনি জানেন যে ইংলিশ ট্রান্সলেশন যেটা আছে ইবনে ইসাকের, হ্যাঁ, তো জি তারা জি যখন জি এটা কোট করে, তাদেরকে আগে সর্বপ্রথম বলবেন যে ভাইজান, আগে এই বইটার সানাদ আমার কাছে প্রমাণ করুন। এ বইটা যে জি সত্যিকারের সিরাত এখনো রয়েছে, কার মাধ্যমে আমাদের কাছে পৌঁছাইছে এর সনদ, সেটাকে প্রমাণ করুন। আপনি অবাক হবেন, ইমাম বাকি, তার থেকে ইবনে হিসাম এর সনদ আসে, হ্যাঁ। ইবনে ইসাক, জি বাকি, তার ছাত্র, বাকির ছাত্র হচ্ছে হচ্ছে ইবনে হিসাম। তো মজার জিনিস হচ্ছে, এই বাকির থেকে ইবনে সাদ এবং এই হচ্ছে তারিখুল কাবির যেটা ইবনে জারির তাবারির, সেই সানাদে যেগুলো আসছে ম্যাক্সিমাম লস্ট। দ্যাট মিনস সেগুলো জি 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 বেশিরভাগই কি, ফ্যাব্রিকেশন, জাল, মাউদু। মজার জি জিনিস জি হচ্ছে জি ইবনে হিসাম শুধুমাত্র কিছু কিছু জিনিসকে হাসান সনদে, হাসান লিজাইতি জি টাইপের কিছু সনদ আছে, সেটাকে তিনি অ্যাটেস্টেড করেছেন ইবনে হিসামের প্রথম খণ্ড। আপনি যদি ইসলামিক ফাউন্ডেশন যেটা বের করেছে আপনি যদি পড়েন, উনি প্রথমেই বলে দিয়েছেন, আমি অনেক কিছু পেয়েছি আমার উস্তাদ থেকে যেগুলো জাল পর্যায়ের, যেগুলোকে আমি কাট আপ জি করে দিয়েছি। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, উনি বলছেন আমি আমার উস্তাদ থেকে পেয়েছি যেগুলো অনেক জাল, আর ওরা ডিরেক্ট ইবনে ইসাক থেকে কোন বইটা পাইলো, এটা আমাদের প্রশ্ন আসে কিনা ভাই, বলেন। অবশ্যই অবশ্যই। বিষয়টা হচ্ছে যে ওরা মনে, আচ্ছা ভাই, ওরা আরেকটা জিনিস, ইসলামের কি যে কোনো রেফারেন্স আমরা পেলেই কি সেটা কি গিলবো, নাকি এখানে একটা সনদ বা এই জিনিসগুলো আছে, একটু আপনি বলেন এখানে। এই নাস্তিকদের সহিহ একটু হেদায়েত মুসলিমে করেন, মানে একটা স্পষ্ট একটু হাদিস আছে। নাসিহা করেন। জি, জি, জি। সহিহ স্পষ্ট আছে মুকাদ্দামা 8 পৃষ্ঠাতে, জি, আব্দুল্লাহ মোকাদ্দমা বিন প্রথমের দিকে, জি। মুগফাল জি। স্পষ্ট বলছে ইসনাদু মিনাদ দিন। দিন, ইসনাদু রাইট। মিনাদ দিন অর্থাৎ যে সনদ হচ্ছে দিনের অন্তর্ভুক্ত। আল সনদ ইসনাদু মানে মিনাদ দিন, রেফারেন্স, জি। যে জি, আপনি যে কথাটা পেলেন তো কার সোর্সে, কোথা থেকে পেলেন, জি, জি। মানে এই যে কথাটা পেলেন কোথা থেকে পেলেন। এবং তো ইবনে ইসনাদু মিনাদ সিরিনও দিন, এই কথাটাই বলেছেন, জি। হ্যাঁ ইবনে সিরিন থেকে, মানে অন্য ভিন্ন একটি রেওয়াতে এসেছে রেয়াত 10 আসছে, জি। পৃষ্ঠা, যে যে মানুষের কাছ থেকে আপনি বর্ণনাটা শুনছেন সে মানুষ কি সত্য পথের প্রতি পথিক, না সে মিথ্যাবাদী ছিল, না কি ছিল। জি, তার জন্য এখানে শব্দ সুন্নাহ। যদি আহলে সুন্নাহ হতো তাদের কাছ থেকে দলিল গ্রহণ করতো, যারা আহলে বিদআহ হতো তাদের দলিল নিত না। তো আমরা জি, এখান জি, জি। থেকে হুম, হুম। মানে এই হাদিস থেকে দুটো জিনিস পাই। একটা, আমরা কার কাছ থেকে তথ্য নিচ্ছি, ব্যক্তি কি, ব্যক্তির পরিচয় জানতে হবে। ব্যক্তি যদি মিথ্যুক হয়, সে যদি যথার্থভাবে ভালো মুসলিম না হয়, তার কোনো কথা, শুধুমাত্র ব্যক্তিগত কথা গ্রহণযোগ্য নয়। তার জন্য মানে দুটো করে ইসনাদু মিনাদ দিন, মানে সনদ হচ্ছে দিনের একটা জি, অন্তর্ভুক্ত। কোরআনেও জি, 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 মানে জি। এর ইঙ্গিত আছে সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন কোনো কথা তোমরা জি, শুনবে তখন তোমরা তথ্যকে যাচাই বাছাই করো, তারপর আরেকজনের কাছে জি, পৌঁছায়। জি, জি, তো আমরা মুসলিমরা জি। কোনো সময়তেই যে আরবি লেখা পেলে যে আমরা সেটাকে গ্রহণ করে নিই এমন না, যে নাস্তিকরা এখন করছে, যে আরবিতে কোনো কিছু লেখা আছে মানে ওটা ইসলাম, মানে আরবিতে জি, মানে জি, জি। তথ্যটা ওই অনেক আমাদের গালাগাল ছোটবেলা দেখেছি উড়াবলি অনেক। টাইপের, হ্যাঁ। জি জি জি, মানে এই ধরনের অনেক কিছু কিছু করে। আরেকটা বিষয় যে গনিমতের মাল ভাই, আমি তো মানে কম্পিটিটিভ রিলিজিয়ন্স নিয়ে জি, পড়াশোনা করি, তো গনিমতের মাল হিন্দু জি, জি, ধর্মে অনেকবার ব্যবহার করা হয়েছে। শ্রীমদ্ ভাগবত গীতা 2য় অধ্যায় 36-37 জি। স্পষ্ট ভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে যে তুমি যে যুদ্ধের ময়দানে যাচ্ছ, তুমি যুদ্ধ করতে যাও, যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে তুমি স্বর্গে চলে যাবে, আর যে যুদ্ধ থেকে তুমি ফিরে আসো পৃথিবী সম্পত্তি পাবে। আর মনু সংহিতাতে জি, স্পষ্ট জি। হয়ে বলেছে যে যারা নারী পাবে। আর 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 রুল ভাই, আপনাকে আপনাকে আরেকটু বলি, বাইবেলে কিন্তু এর চাইতে কঠিন অবস্থা বলা আছে। বাইবেলে বলা বাইবেল হয়েছে যে আপনার পুরুষদেরকে হত্যা করতেই হবে, আর এমনকি নারীদেরকে গ্রহণ মহিলাদের করতে হবে, হত্যার কথা বলা হয়েছে। আর জি, জি, যারা জি, বাচ্চা নারীদের আছে গ্রহণ তাদেরকে করার বলা হয়েছে। এ, জি, জি, জি। তো তো না। আপনি চিন্তা করেন যে কত ভয়াবহ অবস্থা সেখানে। বাইবেলের সমাধান হচ্ছে জি, এটাই, যেটা বুক অফ লেভিটিকাস এবং এক্সোডাসের দুটো জায়গাতে আছে কথাটা, যে ওরা বলছে যে, এবং বুক অফ শ্যামলেও আছে, যে জি, পুরুষ জি, জি। যারা থাকবে তাদেরকে হত্যা করতে হবে, বয়স্ক হত্যা বৃদ্ধা করা হবে। মহিলা হলে তাদেরকে হত্যা করতে হবে, কিন্তু যারা যুবক যুবতী হ্যাঁ, আছে, শিশু আছে, এদেরকে রেখে দাও। তাদেরকে নাও, মানে এদেরকে রেখে দেবে কেন? রেখে দাও। মানে এদেরকে রাখার কারণ জি, কি? কারণ তাদের আপনার মানে বুঝেনি, যৌন উত্তেজনা বেশি, বুঝেনি, সেখানে তারা জি, কামড়াতে অবশ্যই। খাবে, এই জন্যই। জি, তো এই কিছুদিন আগে একজন দেখলাম, মানে অধিকাংশ কথা যে মিথ্যা কথা বলে, যে তারা প্রচার করছে জি, যে একটা হাদিস সহিহ বুখারী 2818 নাম্বার হাদিস, তাছাড়া ইবনে জুরাদে মুনতাকাতে হাদিসটা এসেছে যে আল্লাহ রাসূল বলেছে তরবারির নিচে জান্নাত, একটা কোট করলিল। জি,
তরবারির নিচে জান্নাত। একদম সেটা আবার শেষের একটা আপনার হচ্ছে হ্যাঁ, অংশ। জি। তার শেষের আগের। জি। এই এই হুম, এই হুম। জিনিসটা যদি মানে তারা যদি একটু ভালোভাবে যদি মানে তারা যদি মুক্ত মনা হতো, তারা কখনো এই অংশটাকে কাট জি, জি, করতো জি, না, কখনো এই জি, অংশটাকে জি, জি। কাট। এখানে আফসোস আল্লাহ লাগে তাদের জন্য। জি। হ্যাঁ, আল্লাহ স্পষ্ট জি, তার আগে বলে দিয়েছে যে তোমরা মানে জি, মানে জিহাদের উদ্দেশ্যে বলে মানে কথাটা স্পষ্ট ক্লিয়ার করেছে যে তোমরা জিহাদের জি, জন্য যে মনোনিবেশ করবে এরকম করো না, জি। তোমরা শান্তি হুম। চাও সব সময়। তারপরে যদি দ্যাট যেতেই মিনস হয়, তোমরা জিহাদের মানে তোমরা শত্রুপক্ষকে ফেস করার ইচ্ছা নিয়ে তাদেরকে ফেস করো না, বরং জি তারা জি জি যখন ফেস করবে তখন তাদেরকে কি মানে আল্লাহ রাস্তার তাদের কি করো, তখন প্রতিরোধ করো। এবং জি তারপরে জি জি বলা আছে এবং তাতে যারা মৃত্যুবরণ করবে মনে রেখো কি তোমার হচ্ছে জান্নাত। এই চারটা জি। অংশকে কাট করে লাস্টের লাইনটা নিয়ে নিচ্ছে, চিন্তা করো। হ্যাঁ, তো আল্লাহ। হাদিসটা স্পষ্ট যে জিহাদের মানে থেকে আগে বলছে না জিহাদ যেন না হয়, এটা মনোবাসনা করতে হয় যে না জিহাদের জি, মাধ্যমে যেন জি, যেতে না অবশ্যই। হয়, জি, আগে জি, যদি জি। শহীদ না হয়, তো এই কথাটাকে ভাই কাট এটা করার সবচেয়ে উদ্দেশ্য বড় কি? প্রমাণ রুল ভাই, আপনি জানেন যে এটা সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ রাসূল তারা কিন্তু এই মুশরিকদের সাথে চুক্তি করতেন না, রাইট? এটাই সবচেয়ে বড় প্রমাণ। জি জি ডাইরেক্ট অ্যাটাক করে সবসময় শেষ করে দিতে পারতেন, এত সমস্যার দরকার ছিল না তো। জি। হাদিসটা তো উনি তো চুক্তি করার কথা এসছে। বলেছেন। জি, হাদিসটা আমি আপনাকে দেখাচ্ছি, হাদিসটা দেখতে পাচ্ছেন মনে হয়। জি, 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 সহিহ বুখারী জি, 2818 তে এসেছে। আবার এদিকে জি, সহিহ বুখারীতে এই হাদিসটা কমপক্ষে 3 বার এসেছে। জি, জি, সহিহ জি, বুখারীতে যদি আমরা ঘাঁটি এই হাদিসটা 3 জায়গাতে এসেছে কমপক্ষে। জি, 2965 তে এসেছে, এই সরি 2966 তে এসেছে। আবার এই হাদিসটা সহিহ বুখারীতে এসেছে 3024 নম্বর। সহিহ মুসলিমে এসেছে জি, জি, হাদিসটা একবার, জি, 1742। জি, জি, সুনান আবি দাউদে এসেছে হাদিস নম্বর 2631। তাছাড়া অসংখ্য গ্রন্থে হাদিসটা এসেছে। তো জি, জি, এখানে জি, জি, স্পষ্ট ভাবে ক্লিয়ার করে দিয়েছে। তো ওদেরকে মানে মানে যে কোনো যখন উদ্ধৃতি কোট করে তখন বলতে যে ভাই পুরো উদ্ধৃতিটা কোট করেন। পুরোটা করেন। পুরো জি। হ্যাঁ, পুরো উদ্ধৃতি যদি কোট করা হয় তাহলে বুঝতে পারবে যে না এখানে আসলে কি বলা হয়েছে। সেম একই জিনিস সূরা বাকারার 190 91 নম্বর আয়াত, সূরা তওবার 5 থেকে 7, 5 থেকে 7 নম্বর আয়াতের জবাব জি, জি, সূরা তওবার 13 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছে যে কোন মুশরিকদেরকে, যে আল্লাহ বলছে যে তোমরা মুশরিকদের যেখানে পাবে তারা হত্যা করো, মুশরিকদের পেলে তোমরা হত্যা করো, তো উৎপেতে বসে থাকো, তাদেরকে কোপাও তাদের ভাষা অনুযায়ী। তো কোন জি এম মশিউর মুশরিকদেরকে, রহমান, আমি একটু পরে আপনার উত্তরটা দিচ্ছি, আমি একটু কথা বলছি। জি, বলুন ভাই। তো কোন মুশরিকদের, সূরা তওবার 13 নম্বর আয়াতে বলে দিয়েছে যে যেসব মানে মুশরিকরা তোমাদেরকে মসজিদ যেতে বাধা দিয়েছে, যা ধর্ম জি, পালন জি, জি, করতে বাধা দেয়, তাদের সঙ্গে যুদ্ধ হচ্ছে। মানে কিন্তু ওই জি, জি, মানে আউট অফ কন্টেক্সট যে কি উদ্দেশ্যবিহীন একটা কথাকে মানে নকল করা। জি, মানে প্রত্যেকটা ক্ষেত্রে জি, যদি নাস্তিকরা যারা মুক্তমনা বলছে কেউ তাদের আচরণে, তাদের গবেষণাতে আমরা দেখছি না যে তারা মানে মুক্তমনা, বিশেষ করে অধিকাংশ কপি কাট। জি। এখানে আমি তার একটা দলিল দিই, ওই সোলার নাকি নাম, ওই লোক এখানে একটা রেফারেন্স দিয়েছে যে সেই হ্যাঁ, বুখারি আরেকজন থেকে জি, দলিল দিয়েছে। জি। বুখারি থেকে দলিল দেওয়ার পরে তিনি লিখেছেন যে বই নাম্বার 12 আর হাদিস নাম্বার 364, রেফারেন্স দিতে ভুল করেছে। হুম, ঠিক আছে, আসলে হাদিসটা কি হবে ভুল জিহাদে করেছে। আছে। জি, জি, জি। তো মানে এটা বই নাম্বার মানে বুক নাম্বার, এটা ইংরেজি ভার্সনে আছে দারুস সালাম থেকে। তো ইংরেজির বাংলা অনুবাদ করেছে, মানে বাংলা থেকেও যে তারা খুঁজে দেখবে এতটাও তারা হিম্মত করতে পারেনি। এর মানে ইংরেজি হিম্মত নাই, পড়তে রাইট, 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 বঙ্গানুবাদ সুন্দর করেছে, বলেছেন। কারণ এই যে বুক নাম্বার ইংরেজি ভার্সন আছে দারুস সালামের, এটা আগের এডিশন, জি, জি, জি। পরের এডিশন চেঞ্জ এর করেছে। আগের এডিশন, হ্যাঁ, ঠিক বলেছেন। জি, প্রথম থেকে তারা বুক নাম্বার শেষ করে দিয়ে দ্বিতীয় খণ্ডে তারা নতুন হাদিস নাম্বার কোড করে, এখানে বলছে বুক জি, নাম্বার জি, জি, 52 334। মানে সুন্দর এটা যে বলেছেন। জি, মানে সে যে এই কথাটাকে তদন্ত করে দেখেনি নিজে, তার এটা জ্বলন্ত এটাই প্রমাণ প্রমাণ। তার, যদি তাকে, জ্বলন্ত জি, প্রমাণ। জি। কারণ এখানে হুম, ভুল হুম। করেছে। এখানে জি, মানে আপনার ভলিউম নাম্বারটা দেয়নি, ভলিউম জি, নাম্বার জি, দেয়নি, কারণ এখানে দারুস সালামের 3য় খণ্ডে এই কথা আছে, কারণ আমার কাছে দারুস সালামের অবশ্যই। জি, ইংরেজি ভার্সনটা আছে। জি, তো এই যে জি, কপি করা, যে তারা একটা যে সত্য যে অনুসন্ধান করছে একটু মানে একটু খাটুক, যে আসলে বাংলাতে দেখি তো কোথায় আছে এই হাদিসটা, জি, খুঁজে দেখুক। জি না, খুঁজে দেখবে না। ওই যেটা পাচ্ছে সেটাকে স্পষ্ট হয়ে তারা মেরে দিয়ে মানে বরত্ব প্রকাশ করছে যে না আমরা ইসলামে ভুল ধরেছি। আসলে ভুল জি, কিছুই জি, ধরেনি, জি, শুধুমাত্র নিজের অজ্ঞতা প্রকাশ, এতটাই। জি, জি, আর জি, আমি বলছি জি, ভাই, মানে আমি এখনো বলছি যে নাস্তিকদের একটা কথা বলে যে মুসলিমরা শুধু কোপাই, এই জন্য তাদের সঙ্গে আলোচনা করে না। তো আমি জি, তো জি, জি, ইন্ডিয়ান থেকে বলছি, আমি ফেসবুকে পোস্ট দিয়েছি, আমি ভিডিওতে বলেছি যে আমি ইন্ডিয়ান। ভাই সমস্যা নেই আপনাদের এখানে, কারণ আপনারা এখানে ভালোই থাকেন। তো আপনারা যদি একটা বিতর্কের আয়োজন করতে পারেন, একটা খোলা বিতর্ক, যেখানে স্টেজ থাকবে, সমস্যা কোথায়? জি, জি। প্রশ্ন উত্তরের মাধ্যম থাকবে, যেখানে খুব মানে পার্সোনাল 200 250 মানুষকে নিয়ে আমরা একটা বিতর্ক করতে পারি, তো আপনারা এটা আর সমস্যা নাই রুল করুন। ভাই, শোনেন, আমি আজকে একটা সবাইকে, গোটা বিশ্ববাসী যারাই খুব ইন্টারেস্ট এই ব্যাপারে, আমি সবাইকে জানাতে চাই, আপনারা যদি ইন্ডিয়াতে যদি সরাসরি ওপেন লাইভ ডিবেট করতে চান,
আমি বাংলাদেশ থেকে যদি আপনাদের কিছু খরচ টরচও লাগে আমি দিয়ে দেবো, আর আমি নিজেও যাবো, সমস্যা নেই। জি জি। আমি তো আমি কিছুদিন আগে আমি থেকে, সেখানে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। যে জি। কালকে একজন ফোন করেছে, কালকে ফোন করে বলছে, উনি আমাদের পশ্চিম বাংলার, তিনি মেদিনীপুরে জি। বাড়ি। ফোন করে প্রথমে, জি। আমি তো মানে ফোন ধরলে আগে সালাম দেই, তো তিনি সালামে জি। দেখলাম উত্তর দিল, তারপরে বলছে যে আপনার সঙ্গে আমি বিতর্ক করতে চাই, ডিবেট করবো আপনার আচ্ছা। সঙ্গে সরাসরি সামনাসামনি। জি জি জি। জি। আমি বলছি ভাই আপনার প্রস্তাবটা তো ভালো মনে হলো না। বলছে কেন? বলছে আপনি অন্তত একটা মানবিকতা দেখান, কেন আপনার মানবিকতা নিয়ে কথা বলেন, আপনি বলতেন যে ভাই আপনি কি এখন ফ্রি আছেন, আপনার সঙ্গে কিছু কথা বলতে চাইছিলাম। তো জি আপনি জি আগে জি। সময় চেয়ে নেন আমার কাছ থেকে, না তো আপনি সরাসরি ফোন করে বলছেন যে আপনার সঙ্গে বিতর্ক করতে চাই। এটা আপনাদের কি মানবিকতা? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনার সঙ্গে বিতর্ক হবে, আমাদের কোনো আপত্তি নেই। তো আমি জিজ্ঞাসা করলাম আপনি কোন ধর্ম পালন করেন, আগে তো আপনাকে জানতে হবে। বলছেন আমি কোন ধর্ম পালন করি এটা জানার প্রয়োজন নেই। আর জি ভাই আপনি যদি মানে ক্লিয়ার কাট করেন, যেমন আমি বলি আই প্রাইভেট আই মুসলিম, আমি গর্ববোধ করি যে আমি মুসলিম, আমি মুসলিম, আমি রুল কোরআনকে ভাই, সত্য আমি মনে করি, আমি 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 প্রমাণ একটা করব। সেকেন্ড একটু আপনাকে আপনার অনুমতি নিয়ে একটু থামাই দেই। এখানে জি, একজন আপনার নামে একজন মিথ্যাচার করেছে, হ্যাঁ, জঘন্য মিথ্যাচার। উনি কি করেছেন বলছেন? জুম্ম জাতি, উনি বলেছেন ওই রুহু তো আসিফের লগে ডিবেটে পারে নাই, স্বীকার করে গেছে, এখনো মরা গরুর বাঘ। আচ্ছা যুবজাতি, আমি আপনাকে বলি ভাই, আমি রোল ভাই তো উনি আমার সামনে আছেন, আমি আপনাকে বলছি, আপনি একটা কাজ করুন, আপনি আসিফকে একদিন আপনি একটা বলুন যে আপনি একটা নির্দিষ্ট টাইম এবং ডেট করুন, আপনি ডেট এবং টাইম করুন, একটা টপিক আপনি ফিক্স করুন, আমাদের রোল ভাই থাকবে, আমি নিজেও থাকবো, আর আপনি তাদের যত বাপদাদা যারা আছে আর কি, যাদের তাদের যারা বড় বড় ডিবেটার যারা, তাদেরকে একটা প্যানেল তৈরি করতে বলুন। সমস্যা নাই, আমি আর রুল ভাই থাকবো, দুজনই এনাফ। আপনারা মুফাসসিল আব্দুল্লাহ মাসউদ থেকে শুরু করে যত জন আছে, এদের পুরাটাকে একটা প্যানেল তৈরি করেন। শুধু তাদের কানে দিবেন যে নির্দিষ্ট কিন্তু একটা ডেট থাকবে এবং একটা টাইম থাকবে, এবং সেটার উপর কিন্তু টপিক থাকবে। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, বিতর্ক হওয়ার আগে কিন্তু কিছু মূলনীতিতে তাদেরকে আগে সিগনেচার করতে হবে, যে এই জি মূলনীতিগুলোকে আমরা মানবো। এই মূলনীতির উপরেই কিন্তু ডিবেট শুরু হয়ে যাবে। ডিবেটে মূলনীতির বাহিরে একটা ওয়ার্ড কথা বলে ডিবেট ইজ ওভার, সাথে সাথে ডিবেট শেষ হয়ে যাবে। এবং তখন আপনাদের বিবেকের উপর ছেড়ে দেওয়া হবে যে কারা সত্য কথা বলেছে। তো এই যে এই প্রসঙ্গে আপনি যে কথা বলেন যে রুল ভাই হেরে পালিয়েছে বা এই ধরনের কথাবার্তা, আমি আপনাকে আবারও সুযোগ দিচ্ছি, আপনি আসিফকে আবার রুল ভাইকে কানেক্ট করতে বলেন। রুল ভাই আমি কি ঠিক বলেছি? আপনি কিছু বলেন এই ব্যাপার। বিষয়টা হচ্ছে যে এই যে সীমান্ত ইসলাম মেগা নামটা মুসলিম দিয়েছে, যে রুহুল ভাই পালিয়েছে। জি ভাই, মানে একটা কথা, যে কথা বললেন যে পালিয়েছি, তো ভাই আপনি আমার শেষ হুম। যে আলোচনা হয়েছিল আপনি দেখবেন যে আমি ফোনটা কেটেছিলাম না, আসিফ মহিউদ্দিন ফোনটা কেটেছিল। তিনি বলছেন আপনাকে আর কোনোদিন আমি অ্যাড করবো না, মানে তিনিই কেটেছেন। তবে আমি পালালাম কোথায়? কি আমার ধরনের বাক্যটা এটা ছিল, মিথ্যাচার! আমি বলেছিলাম যে দাদা আপনি ফোন কাটবেন না, প্লিজ ফোন কাটবেন না। তিনি তারপরে জি। ফোনটা কেটেছেন। দেখুন, ওনার সঙ্গে নাস্তিকতা অনেক কি মানুষ, ভাই এটা? জি, অনেক নাস্তিকতা আমি কি? দেখেছি আসিফ মহিউদ্দিনের সঙ্গে অনেকজনকে কথা বলতে দেখছি যে সিগারেট খাপচার কথা বলছে। এ কি একটা অসভ্যতা! কে খালি গায়ে বসে আছে কথা বলছে। মানে মানে কথা মানে কে কিভাবে বলছে, মানে একটা মানে অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি করে ফেলে লাইভে আচ্ছা আসলে। রুল ভাই, আপনাকে একটু একটু থামাই আমি। জম্ম জাতি এবং তার আরেক জ্ঞাতি ভাই কুমার দাদা, কুমার দাদা, হ্যাঁ, উনি এবং জুম্ম জাতি, এরা দুইজন সম্ভবত প্রতিবেশী হবেন, কারণ ওনারা পরপর একই ক্লেম করেছেন। তো দুই ভাইকে বলছি আপনাদেরকে খুব সম্মান রেখে, ভাইজান, আপনারা একজন ক্লেম করেছেন আমরা কখনোই পারবো না, আবার আরেকজন ক্লেম করেছেন যে তোমাদের লাইভে ডাকবো কেন। এটা হচ্ছে নিজেই নিজের থুতু গিলে ফেলার মতো ব্যাপার। তা আমি আপনাকে বলবো, আপনাকে আমরা সুন্দর একটি কথা বলেছি যে আমি আপনাদেরকে সরাসরি খুব সম্মান রেখে বিনীতভাবে কথাটা বলছি, আপনারা আপনাদের বাপ দাদাদের নিয়ে একটা প্যানেল করবেন, প্যানেল করে নির্দিষ্ট একটা ডেট টাইম ফিক্স করবেন। রুহুল ভাই এবং আমি, আমরা অনলাইনে কানেক্টেড হব, এবং তারা তাদের প্যানেল থেকে যত রকম কোরআন এবং সুন্নাহ থেকে যত দলিল দিতে পারে আমরা তার খণ্ডন করব। একটা উসুলের উপর ভিত্তি করে ডিবেটের কিছু, যেমন বাহাস, যেটাকে আলোচনা বলা হয় সারা মূলত, যারা, বিতর্ক, জি, এটার কিন্তু একটা মূল নীতি থাকবে, যে মূল নীতির উপর ওই ডিবেটটা চলবে। যেমন তারা কখনোই উল্টাপাল্টা কোটেশন করবে না, সেটার কনটেক্সটের পেছনের কনটেক্সটটা তাদের জানাতে হবে। যদি কোরআন আয়াত দেয় সেক্ষেত্রে শানে নজুল জানাতে হবে, এবং সেইটার প্রেক্ষাপট কিছু হলে জানাতে হবে। হাদিস দিতে গেলে হাদিসের সাহি জাইব কিংবা মাউজু এবং উসুলে হাদিস অনুযায়ী তাদেরকে কিন্তু মেনে নিতে হবে। 3 নম্বর জিনিস হচ্ছে, তারা কখনোই কি করতে পারবে না, কিছু লজিক্যাল ফ্যালাসি আছে যারা নিজেরাই বলে কিন্তু নিজেরাই সবার আগে করে, সেটা করলে তারা সঙ্গে সঙ্গে ডিবেট ইজ ওভার হয়ে যাবে।
4 নম্বর জিনিস হচ্ছে তারা যখন কোট করবে কোনো বইয়ের, সেই মূল বইয়ের রেফারেন্সটা তাদেরকে দিতে হবে। কাট কপি পেস্ট ধরা পড়ার সাথে সাথে ডিবেট ইজ ওভার। 5 নম্বর জিনিস, কোন অর্থের, কোরআনের অর্থের 4-5টা যদি থেকে থাকে, সেটা তার মূর্খতার কারণে সে যদি ভুল করে, সেটা তার দায় দায়িত্ব তার, এটা কোরআনের ভুল নয়। আচ্ছা, এই সমস্ত অনেক শর্ত আছে যেগুলোকে মেনে নিয়ে তাদেরকে এগোতে হবে ভাই। তো এটা আপনাদেরকে আমরা ওপেন এখানে বলে দিলাম। অতএব যারা এরপরও কথা বলবে, তাদের বোঝা যাচ্ছে ভাই তারা আপনারা আসলে ফ্রাস্ট্রেটেড হয়ে, ওই যে খোলা রাস্তায় মাতলামি করার সমান হয়ে যাবে। আপনারা নিজেরা এই সমস্ত মাতলামি না করে তাদেরকে ধরুন, তাদেরকে সামনে আনুন, তাদেরকে বিতর্কের জন্য রেডি হতে বলুন, বাস। জি রুল ভাই বলুন। বিষয়টা বিষয়টা হচ্ছে যে মানে শর্ত যেগুলো দিলেন মাশাআল্লাহ ভালোই। তো ওদেরকে এতগুলো শর্ত না দিয়ে একটা শর্ত দিলে যথেষ্ট হয়ে যাবে। সে জি শর্তটা হচ্ছে জি জি এটাই যে ভাই আপনি যখন যে কথাটা বলবেন সেই দলিলটা সেই দলিলটা জি আপনাকে গ্রন্থ থেকে দেখাতে হবে। জি এবার জি আরবিক থেকে দেখাতে হবে এমনটি নয়। তিনি না, বাংলাতে দেখাতে হুম, পারেন। বাংলা দেখাতে পারেন। অথেন্টিক জি কোনো প্রকাশনী থাকলে বাংলা থেকে দেখাতে জি, বলবেন। দেখবেন যে না, বাংলা থেকেও তারা দলিল সমস্ত দলিল দিতে পারবে না। কেন? কারণ বাংলা থেকে তারা দিতে পারবো। বের করেনি, সবাই ইংরেজি ভার্সন থেকে কপি পোস্ট করেছে। তো আমি এই জন্য মানে বলি একটাই শুধুমাত্র শর্ত দিয়ে দেন যে আপনাদের সঙ্গে বিতর্ক হবে, আপনি শুধুমাত্র যেক্ষণ বলবেন যেটা ইসলামে আছে। কারণ মুফাসসিল ইসলামকে দেখেছি অনেক বক্তৃতায় তিনি বলেন, আলোচনাতে বলেন, মুফাসসিল তিনি বলছেন যে আমি অবশ্যই আপনাকে রেফারেন্স ছাড়া আমি কথা বলি না, দেখবেন আমি রেফারেন্স দিচ্ছি, আমার জি ডেসক্রিপশন জি বক্সে আপনি পেয়ে যাবেন আমার রেফারেন্স। তো গিয়ে কোনো দলিল তো থাকে না, তিনি বলেন আমি দলিল দিচ্ছি মুখে, কিন্তু তিনি বলেন না, তিনি জি, বলেন এটা আবু দাউদের সহিহ হাদিস, আবু দাউদের সহিহ হাদিস। আরে ভাই, হ্যাঁ আবু হ্যাঁ, দাউদে প্রায় জি 6,000 হাদিস আছে, কোথায় খুঁজে পাবেন আবু দাউদে? বলছে জি এটা মুসনাদ জি আহমেদের হাদিস। আরে মুসনাদ আহমেদের 35,000 হাদিস আছে, কোথায় মানুষ খুঁজে পাবে? তো অন্তত জি হাদিস নাম্বার যদি নাও বলতে পারে, অন্তত বলুক যে অধ্যায়টা কি আছে, কোন অধ্যায় আছে। যেন আমরা একটা হাদিস বলি যে সহিহ বুখারী কিতাবুল ফিতান, কিতাবুল ফিতানে হাদিসটা আছে, তারপরে হাদিস নাম্বারটা আমরা বলছি যে হাদিস নাম্বার এত। হুম, তো হাদিস জি গুলো অন্তত অধ্যায় যে পাঠক সঙ্গে সঙ্গে দেখতে পাবে। তো তা না করে আমি দলিল দিচ্ছি, অথচ তার মানে কোনো রেফারেন্স না দিচ্ছে, রেফারেন্স শুধু আবু দাউদে আছে। ভাই আবু দাউদ এটা যথেষ্ট জি নয়। যখন সমালোচনা করছেন মানে চতুর্মুখী আপনাকে দিয়ে দিতে হবে দলিল। তো অধিকাংশ ক্ষেত্রে তারা দলিল মানে দিতে চায় না, শুধু দলিলের মানে কিছু অংশকে কৃত অংশকে নেয়, নিয়ে তারা তো উপস্থাপন করে বক্তৃতা। আর এটা মানে করলে যে কোনো জায়গাতে ভুল ধরা সম্ভব, যে কোনো জায়গাতে ভুল ধরা সম্ভব। জি 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 রুল ভাই, আজকে আহ, আমরা এই মঞ্চ থেকে, বিশেষ করে আমি আর রুল ভাই, আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিচ্ছি, যারা আসলে চ্যালেঞ্জ 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 করে বেরোয়, বিশেষ করে আহ, আপনারা দেখবেন যে নাস্তিকরা চ্যালেঞ্জ করছে, হ্যাঁ, যে তোমাদের যারা যারা আছে সামনে আসো, এই টাইপের যারা চ্যালেঞ্জ করছে তাদেরকে আমরা খুব বিনীতভাবে বলতে চাই, আসলে এই সমস্ত হকারদের মতো রাস্তাঘাটে চ্যালেঞ্জ না দিয়ে মূলত আপনারা একমত হন, আপনারা একটা প্যানেল তৈরি করুন, এবং আমরা ওই পাশ থেকে, বেশি না, আমরা দুজন থাকবো এনাফ। আপনারা আমাদের মূলনীতি অনুযায়ী ডিবেট তৈরি করো। আমরা তো সবসময় 24 ঘন্টা, রুল ভাই আমার সাথে আছে, আমরা 24 ঘন্টা রেডি আছি। আপনারা যে কোনো কোরআনিক কোনো কনসেপ্ট নিয়ে, হাদিস নিয়ে, কিংবা যে কোনো বিষয়ে আলোচনা করতে গেলে সেটা আপনারা আসলে একত্রিত হন। এইভাবে যে ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দেওয়া, এটা তো ঠিক হচ্ছে না। তারা, এরা বাচ্চা টাইপের, এরা এরা বোঝে না, এদেরকে শান্ত করার জন্য মাঝে মধ্যে ফিডার খাওয়ানো হয়, এরা বিষয়গুলো বুঝছেও না, জিনিসগুলো। তো আমরা যেটা বলবো যে এইসব বাচ্চাদেরকে লেলিয়ে না দিয়ে, তাদের যারা বড় বড় এই মানে ফিলোসফার যারা, এই নাস্তিক ও ফিলোসফার যারা, তাদেরকে আমরা বলবো যে ভাই, আজকে সময় এসে গেছে, এই ধরনের ধান্দাবাজি বাদ দিন, আপনারা একত্রিত হন, একত্রিত হয়ে একটা প্যানেল তৈরি করে আমাদেরকে সাবজেক্ট অনুযায়ী কথা বলার চেষ্টা করুন, সেটা আমরা উত্তর দেবো ইনশাল্লাহ। এভাবে মানুষকে গোমরা করার দরকার নেই। তো রুল ভাই, আপনাকে বিষয়টা একটাই বলেন তো, একটু আগে একজন আজকে ভাই বলছিল, জি একজন কে বলছিল আপনাকে যে এই জন্য আসিফ মহিউদ্দিনের লাইভ ভিডিওতে হাজার হাজার মানুষ থাকে আর আপনাদের 26 জন। তো ভাই জি এটা জি একটা জি মিথ্যা কথা যে আসিফ মহিউদ্দিন হাজার হাজার জন থাকে। যে আমি 320 জনের উপরে কোনোদিন পাইনি। 300, 320, জি 294, মানে 250 থেকে ম্যাক্সিমাম 350, 350 জি জি উপরে আজ পর্যন্ত তার ভিডিওর মানে লাইভ কেউ দেখছি এমনটি নয়। মানে আমি পাইনি এখন পর্যন্ত, জি। আমার চোখে পড়েনি। আমি মোটামুটি কয়েক মাস থেকে ফলো করছি। দুই আচ্ছা নম্বর বিষয়, রুল দেখুন ভাই, আসিফ আমি মহিউদ্দিনের আমি আমি কমপক্ষে আমি আমি ফলোয়ার আমি দেখুন। আপনাকে একটু একটু এখানে থামাই দেই। দেখুন, নাস্তিকতার অলরেডি যে মানে কবর হয়ে যাচ্ছে, তার প্রমাণ হচ্ছে, দেখুন তারা একটা কথা বলেছে আজকে, দেখুন কত সুন্দর একটা কথা বলেছে, ধর্ম বেচা খাস, কোরআনে আয়াত বেচোস। ভাই, এটা কি আপনাদের দলিল? আমরা প্রশ্ন করতে চাই, এসব কি আপনাদের দলিল, নাকি আপনাদের মুখের নাস্তিকীয় পবিত্র বাণী? আর জুম্ম জাতি চাপাতি ছাড়া আসবেন না বলছেন আপনি। ভাই, চাপাতি তো দূরের কথা, আপনি আপনার বাড়িতে সারাদিন বসে থাকেন,
সারাদিন শুয়ে থাকেন, আপনাদের ভাবার আমাদের আসলে সময় নেই ভাই। আপনারা এরকম হকারদের মতো মানুষকে এইভাবে কল করছেন, মুসলিমদেরকে, যে মুসলিমদের নিয়ে ব্যবসা করতে পছন্দ করেন। মূলত মুসলিমদের এত সময় নেই ভাই, আপনি নিজে নিজে নাস্তিক হয়ে পড়ে থাকেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যে চাপাতির ব্যবসা, এই ব্যবসা অনেক আগে শেষ হয়ে গেছে ভাই। মুসলিমরা আর এটা নিয়ে বদার না। এটা যারা করবে এটা সরকার, সরকারের যদি ইচ্ছা হয় আপনাদেরকে শাস্তি দেবে। যদি আপনারা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চান, যেটা মুফাসসির ইসলাম আপনি জানেন রুল ভাই, মুফাসসির ইসলাম নিজে কিন্তু ঘোষণা করে দিয়েছেন, তিনি কিন্তু অলরেডি উনি কিন্তু মানে বলেই দিয়েছেন যে আমি অস্ত্র নিয়ে যুদ্ধে নামবো। এটার ভিডিও ক্লিপস কিন্তু আমার কাছে আছে, হ্যাঁ। তো বোঝাই গেল তারা হচ্ছে হুম, সবচেয়ে বড় জিহাদি, তারা সবচেয়ে বড় টেররিস্ট। তো সেটা প্রমাণ হয়ে গেছে, তো আমরা তো বলছি না এটা। তো দাবিটা তাদের, দাবি আমাদের না। অতএব তারা অলরেডি নাস্তিকতার যে কবর হয়ে যাচ্ছে তার প্রমাণ কোন? তারা বলে তারা নাকি দলিল ছাড়া কথা বলে না, তারা মুক্ত মনা। তারা আসলে মূলত গালাগালিবাজ। এবং মূলত আপনি কিছুদিন আগে জানেন আমার এম কে হাসান অফিসিয়াল যে চ্যানেলটা আছে, সেখানে আমার বাবা মাকে পর্যন্ত নিয়ে তারা গালাগালি করেছে। আস্তাগফিরুল্লাহ, আপনি চিন্তা করেন, আমরা বাবা মাকে আপনাকেও মানে সেম ট্রিট করেছে, আমাদের মধ্যে কেউ বেকুব কিছু মানুষ। আমি দুঃখিত তার জন্য। তো চিন্তা করেন, নাস্তিকরা যে কাজগুলো করছে মূলত তারা সর্বাবস্থায় এখন হেরে যাচ্ছে, এবং এতটাই অসহায়ত্ব তারা বরণ করছে। বিষয়টা যে তারা ধর্ম নিয়ে বুঝতে ব্যবসার পেরেছে যে কথা যদি দলিল হয়, দেওয়া হচ্ছে না। জি ব্যবসা নিয়ে যদি ধর্ম কর মানে ধর্ম দিয়ে যদি ব্যবসা করার কথা হয়, তো আমরা বলবো এখন নাস্তিকরা সবচেয়ে বড়, জি তারা ধর্মকে নিয়ে ব্যবসা করছে। কারণ তারা ব্যবসায়ী। ধর্মের সমালোচনা জি করছে জি বলে জি তারা ফেমাস, ধর্মের সমালোচনা করছে বলে তারা যাই হোক তাদের জি ওখান থেকে ফেমাস থেকে শুরু করে আর্থিক দিক থেকে যে দিক থেকে বলেন না কেন, আর্থিক দিকে সচ্ছল না হলেও তারা কিন্তু ফেমাস। তারা এখন এরা জি এখন যদি ইসলাম সম্পর্কে যদি এসব মন্তব্য না করে বা অন্যান্য ধর্ম সম্পর্কে মন্তব্য না করে, তাহলে আসিফ মহিউদ্দিন বাকে আর মুফাসসিল বাকে কেউ চিনতো না। তাহলে জি বোঝা গেল জি যে ধর্ম নিয়ে মূলত চিন্তা তারা নাই। জি ব্যবসা করছে। আর মুসলিম সোসাইটির মধ্যে কতজন আছে যে ধর্ম নিয়ে ব্যবসা যদি ধরে, তো কতজন করে ধর্মটাকে নিয়ে ব্যবসা, কতজন, কত পার্সেন্ট? পৃথিবীতে 170 এবং কোটি রুল মুসলিম ভাই আছে, আপনি কত মনে হয় পার্সেন্ট? আপনার রুল ভাই আপনি মনে হয় আমার সাথে একমত হবেন যে পৃথিবীতে মনে হয় সবচেয়ে আল্লাহর নামটা সবচেয়ে বেশি স্মরণ করে নাস্তিকরাই, আমাদের জি চেয়েও বেশি। অবশ্যই, কারণ সারাক্ষণ তারা আল্লাহ আল্লাহ অবশ্যই। আল্লাহ মাশাআল্লাহ, যে একদিক দিয়ে তারা আল্লাহকে আসলে বারবার মানে তারা এটা আসলে এমনিও বলছেন যে তারা মূলত প্রতিনিয়ত আমাদের চেয়েও তারা বেশি বলেন আল্লাহ আল্লাহ রসুলের। তো এটা তো তারা নিজে নিজেদেরকে ভাই জবাই করে দিচ্ছে। জি জি জি। না, এটা তো নিজেদের ব্যবসা টেকানোর জন্য বলতে হবে ভাই, জি কারণ জি ব্যবসা জি তো তারাই জি করছে, অবশ্যই। বললাম না তাহলে ভাই আপনাকে যে আপনাকে অনেক রাতে বিরক্ত করলাম। আজকে আজকে এই পর্যন্তই রাখতে হচ্ছে, ইনশাআল্লাহ আবারও একদিন কানেক্টেড হব। অনেক কথা আছে আপনার সাথে ঠিক আছে। ব্যক্তিগত ভাবে, ইনশাআল্লাহ আপনাকে আমি মেসেঞ্জারে নক করবো। আর আপনার জন্য অনেক শুভকামনা থাকলো ভাই, আপনি হকের দাওয়াত দিচ্ছেন, চেষ্টা করছেন। আশা করি যে আরো সুন্দরভাবে উপস্থাপনা করবেন, এবং বাংলাদেশে আসলে ইনশাআল্লাহ দেখা হবে। মোখলেসুর রহমান মাদানী সাহেবের সাথে কথা হয়েছে, আল্লাহর রহমতে উনিও খুব ভালো কানেক্টেড। তো আহ, আপনি জি আসলে জি। ইনশাল্লাহ কথা হবে। আর উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন, আসলে বিভক্তির দরকার নেই। কোরআন এবং সহিহ হাদিসের উপরেই ঐক্যবদ্ধটা হবে, আকীদাগত সহিহ মানহাজের উপরে চলতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তো আমরা আসলে পারস্পরিক ব্যক্তিগত শত্রুতা নয়, মূলত সারফেস সালানের মানহাজকে মেনে নিয়ে এগিয়ে চলি। আল্লাহ পাক আপনাকে কবুল করুক, আমাদেরকেও কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আজকে এই পর্যন্ত রাখি। রুল ভাই ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম জি ইনশাল্লাহ, রহমতুল্লাহ। ঠিক আছে ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি যে কথা বলছিলাম রুহুল হোসেন ভাইয়ের সঙ্গে, অনেক ব্যাপারে কথা হলো। তো মূলত আমরা দেখছি যে বেশ কিছু উম, নাস্তিক ভাইরা আমাদেরকে পুরো গালাগালি শুরু করে দিয়েছেন। মামা সব তুই তো যাই হোক, এদের পরিবেশ আসলে নাস্তিকতার যে ভয়াবহ পরিণাম, তার একটা রিজন আপনাকে প্রমাণ করে দিলাম যে তাদের যে দলীয় তার কিছু নেই, তারা মূলত গালাগালিকে বেছে নিয়েছে। আম, তো এই জন্যই বলছি যে আসলে ভাই এসব গালাগালি না করে মূলত আলোচনায় আসুন। এবং আচ্ছা, এর আগে আমি ওই যে ইয়ার সম্পর্কে একটু কথা বলতে যাচ্ছি, সেটা হলো যে আল্লাহ পাক মানুষকে কেন সৃষ্টি করলেন। দেখুন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে এক কথায় উত্তর দিয়ে, ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন শুধু ইবাদতের জন্য। ফেরেশতাদেরকে তার তার বাইরে তাদের কোনো কিছুর তাদের, আচ্ছা আমরা পরে কথা বলি। তো ফেরেশতারা আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাক কেন মানুষকে সৃষ্টি করলো, মানুষ সৃষ্টির পেছনে তার সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে যে উনি এটা চেয়েছেন যে আমি যে লটা দেব তাদেরকে, যে আলটিমেট লটা, হ্যাঁ, তাদেরকে ভালো রাস্তাটা দেখানো হবে, খারাপের রাস্তাটা দেখাতে হবে। এটা এই পথে গেলে তোমার খারাপ হবে, এই পথে গেলে তোমার ভালো হবে। এবং
তাদেরকে কিন্তু মেসেজ পাঠানো হবে যুগ যুগ ধরে মেসেঞ্জার দিয়ে। তো যাদের ইচ্ছা তারা ভালো পথকে বেছে নিয়েছে, যাদের ইচ্ছা তারা খারাপ পথকে বেছে নিয়েছে। এটা আল্লাহ পাকের কিন্তু এখানে কোনো কিছু নেই। আল্লাহ পাক আপনাকে দুটো পথ সম্পর্কে সাবধান করে দিয়েছেন। আল্লাহ পাক কেন কোরআনে জাহান্নামের কথা এনেছেন? জাহান্নামের কথা এই জন্য এনেছেন যে তিনি আপনাকে সাবধান করে দিয়েছেন যে সত্তা আপনাকে ভালোবাসবে, সে কিন্তু আগে আপনাকে অ্যালার্ট করবে। অ্যালার্ট এই জন্য করবে যেন আপনি সাবধান হতে পারেন। আল্লাহ পাক জাহান্নামের কথা বলে আপনাকে এই জন্য সাবধান করেছেন যে তিনি চান আপনি জান্নাতবাসী হন। আল্লাহু আকবার। তো এই ফিলোসফিক্যাল মেন্টালিটি না থাকার কারণে আপনার তাদেরকে ভুল বুঝছেন। তো মানুষ সৃষ্টির সবচেয়ে বড় জিনিস যে আমাকে সত্যিকারের কারা মেনে চলে, এই যে খারাপের মধ্যে থেকে ভালো বের করে আনা, এবং মানুষকে যে খালিফা হিসেবে পাঠানো সে কেন, যে তারা যেন আল্লাহ পাকের যে প্রত্যেকটা বৈশিষ্ট্যকে উজ্জীবিত করতে পারেন। আল্লাহ পাকের যে 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 অর্ডিনেন্স রয়েছে, যে মেসেজ রয়েছে, সবার সাথে ভালো ব্যবহার করা, আপনার আল্লাহ পাকের একক ইবাদত করা, প্রত্যেকটা জায়গায় জাস্টিস করা, এই জিনিসগুলোর মানদণ্ডকে সেট আপ করার জন্যই কিন্তু এই ওয়াহির জ্ঞান হচ্ছে আপনি যে কথাটা বলছেন ভালো, সেটা কিভাবে ভালো, বিকজ সেটা কোনো স্ট্যান্ডার্ড নেই, সেটা আপনার একান্ত জাস্ট একটা অপিনিয়ন। অতএব স্ট্যান্ডার্ড হচ্ছে সেটাই যেটা আপনারা আমার বাহিরে, ট্রান্সেন্ডেন্ট যেটাকে বলা হচ্ছে, সেটাই হচ্ছে স্রষ্টা। তো এই জন্য স্রষ্টা কেন প্রয়োজন আপনাকে বলছি, আপনি ভালো খারাপ কীভাবে পাবেন, কারণ সেটা কনসেপ্ট নেই। এই জন্যই স্রষ্টা প্রয়োজন হয়, কারণ আপনার কোনো স্ট্যান্ডার্ড নেই। আপনি যদি একটা ফ্যানের নিচে থাকেন, আমি বলছেন যে আমি ফ্যানের নিচে, আপনি কিভাবে জানলেন যে আপনি ফ্যানের নিচে, ফ্যানটা আপনার স্ট্যান্ডার্ড। তা আপনি বলছেন এটা ভালো, কিন্তু এটা ভালো কিভাবে, এটা স্ট্যান্ডার্ড কি? আপনি বলছেন এটা জাস্টিস, কিন্তু সেটা জাস্টিস স্ট্যান্ডার্ড কি? আপনার কোনো কিছু নেই। আপনি যে কথা বলছেন আমি বিপরীতটা মত পোষণ করতে পারি, অতএব আপনার আমার মধ্যে ডিসাইড কে? এভাবে চলতে থাকলে একটা সমাজ কখনো চলবে না, এই সমাজটা ধ্বংস হয়ে যাবে। সো আল্লাহ পাক এই জন্যই আমাদেরকে হেদায়েত করুক এই জিনিসগুলো বোঝার জন্য। মানুষের সৃষ্টির আসলে রহস্য এটাই যে আল্লাহ পাক চান যে তার সৃষ্টির সেরা জীব যারা এই মানুষ, তারা যেন তার অডিয়েন্স অনুযায়ী মেনে চলে। এবং এই অডিয়েন্সটা কেন পাঠানো হয়েছে, কোরআনকে আল্লাহ পাক কেন পাঠিয়ে দিয়েছেন? দেখুন, একটা ফ্যাক্টরিতে যখন একজন ফ্যাক্টরি মালিক যখন তিনি লেবার নেন বা ওখানে কর্মী নেন, তখন কিন্তু তাদেরকে কি তিনি জানিয়ে দেন তার দায়িত্ববোধ কী। তিনি যদি না জানিয়ে দেন তাহলে কিন্তু তারা বিভিন্ন সেক্টরে এসে তারা নিজ নিজ ডিপার্টমেন্টে কী কাজ করবে তারা নিজেরাও জানে না, ফলে ফ্যাক্টরিটা কিন্তু চলবে না। এবং আমরা কিন্তু ওই মালিককেও মূর্খ হবো, কারণ কি, তিনি নিজেও জানাননি। অর্থাৎ স্রষ্টা হচ্ছে সবচেয়ে বেশি কি নলেজেবল। তিনি কি করেছেন, তার বান্দাদেরকে ক্রিয়েট করেছেন, তাদেরকে জানিয়ে দিয়েছেন তোমাদের কর্তব্য কী। ঠিক ওইভাবে যে আপনি যদি না জানিয়ে দেন আপনার লেবারদেরকে, তাহলে ফ্যাক্টরি কখনো রান করবে না, ওই ফ্যাক্টরি ধ্বংস হয়ে যাবে, লাভ তো দূরের কথা, কারণ তারা নিজেরাই দায়িত্ব জানালে ফ্যাক্টরি কীভাবে চলবে। তেমনিভাবে একটা মানুষকে ক্রিয়েট করে আল্লাহ পাক তাদেরকে অবশ্যই জানাবেন, কারণ না জানালে ওই যে ফ্যাক্টরির ডিরেক্টর তিনি যদি লেবারদেরকে না জানান এবং সে কারণে যদি ওই ফ্যাক্টরির ক্ষতি হয়, তবে দোষটা কিন্তু ওই ডিরেক্টর ফার্স্ট, কারণ তিনি কি মূর্খতার পরিচয় দিয়েছেন। আল্লাহ পাক আজিজুল হাকিম, আল্লাহ পাক হাকিম বলা হয়েছে তাকে, কেন? উনি সর্বজ্ঞানী। তিনি অবশ্যই তার সৃষ্টির কাছে তিনি কি চান সেই মেসেজটুকু অবশ্যই পাঠাবেন। এটা হচ্ছে মেসেজ, এবং সেই সৃষ্টির যে মেসেজটা, সৃষ্টির প্রতি যে মেসেজটা যারা পৌঁছে দিয়েছেন যুগে যুগে শ্রেষ্ঠ মানুষ, তারা হচ্ছে মেসেঞ্জার, নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য জিনিসগুলোকে বুঝতে হবে, আমাদের সৃষ্টির উদ্দেশ্যটা মূলত এটাই, একটা কম্প্যাক্ট জিনিস। এই কনসেপ্টটাকে আমাদের জানতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে হিদায়াত করুন, ভুল পথ থেকে আমরা আলিম ওলামাদের সহবত যারা আমরা এই লাইনে যারা আছি, আমরা যারা দাওয়াত দিচ্ছি, আপনি বলবো আমাদের কাছে এসে, বিশেষ করে আপনারা যখন দেখবেন কোনো গুরুতর রোগ হয়, তখন কিন্তু আপনি একটা জেনারেল এমবিবিএস কাছে জানেন না, আপনি স্পেশালাইজড একজন আপনি ডক্টরের কাছে যান। তেমনিভাবে যারা এই নাস্তিকতার ব্যাপারে কাজ করছে তাদের স্পেশালাইজড লোকদের কাছে যান, তাদেরকে ধরুন, আপনার সঠিক উত্তর পেয়ে যাবেন। আর আশা করি এই ব্যাপারে ফ্রাস্ট্রেশন সেরে আমি আবারও কোরআনে সেই একটা তেলাওয়াত করছি। আল্লাহ পাক বলে, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, এবং হিদায়াতের পথ কিন্তু আল্লাহ পাক ছাড়া কেউ দেখাতে পারেন না। আসুন আমরা মূলত নিজেদের ব্যক্তিগত হানাহানি ভুলে যাই, আমরা একটা সুন্দর পৃথিবী গড়ে তুলি। আল্লাহ পাককে আচ্ছা, এরপর ইনশাআল্লাহ সবাইকে আমি আবার অ্যাড করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা 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 কথা বলছিলাম হচ্ছে দেশ বরণ্য আলিম উনি মুফতি মনোয়ার হোসেন সাহেব, বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী মসজিদের খাতিব, আমার বড় ভাই আর কি। ওনার সঙ্গে কথা বলছিলাম, নিশ্চয়ই শুনেছো।
তো আসলে বর্তমানে জি নাস্তিকতার জি বিষয়ে আমি আসলে দর্শকদের বলে রাখছি, ওকে আপনারা সবাই চেনেন, নতুন করে চেনানোর কিছু নেই। আমার প্রচন্ড মানে স্নেহধন্য একটা ছোট ভাই সে, রবি ইসলাম রুবেল। ও কিছুদিন আগে মুফতি মাসুদের সঙ্গে ডিবেট করেছে, এবং আপনারা দেখেছেন যে সেখানে মুফতি মাসুদের কি অবস্থা হয়েছে, এবং তার স্ক্রিনশট সহ সে আপনাকে প্রমাণ দিয়েছে। এরকম আসলে অনেকেই এখন এগিয়ে আসছেন, এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন অনেক প্রথিতযশা ঐতিহ্যবাহী ইনস্টিটিউশন থেকে ছেলেরা বের হয়ে আসছেন, যারা ইসলামের দায়ী ইলাল্লাহ হিসেবে কাজ করছেন। এবং অদূর ভবিষ্যতে যারা বিজ্ঞান এবং ফিলোসফি নিয়ে কাজ করেন বলে নিজেদেরকে গর্বিত মনে করে, গর্বিত নাস্তিক মনে করতেন, তারা আসলে এখন বিশাল বড় প্রবলেম ফেস করছেন। তারা আপনারা আপনার নিজের চোখে দেখছেন। তো তাদেরই একজন হচ্ছে আমার ছোট ভাই এই রবির রুবেল। ও এখন আপনাদের কিছু কথা বলবে। তুমি নাস্তিকতার ব্যাপারে বর্তমান হালচাল এবং তাদের যে মোটিভ এবং তাদের আসলে ভয়াবহ পরিণামটা কি হবে এই বিষয়ে কিছু বলো, যেহেতু জি, তুমি আসলে দাওয়াতি। এই বিষয়ে কথা বলা। জি জি, জাজাকাল্লাহ ভাই। বারিকাল্লাহ প্রথমে ফিক। আপনি আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলেন সেটা হলো জি নাস্তিকতার ভয়াবহ পরিণাম কি। জি 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 এখানে যে বিষয়টি আমি গত কয়েকটা দিন আগে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম লাইভে, আজকে ওই বিষয়টি নিয়েই কথা বলবো। জি জি জি। প্রথমত আমরা আমাদের প্রমাণ দরকার নেই, আমাদের কিছুই দরকার নেই, জাস্ট লজিক, হুম, বিজ্ঞান, হুম। এটা দিয়ে এবং বিবেক দিয়ে আগে জানবো আসলে তাদের পরিণতি কি হবে আচ্ছা সেটি। আচ্ছা। প্রথমত আপনি বা আমি, আমরা যারা এই পথে আছি, ওদেরকে তো কথা বলার সময় অনেক সময় বুঝাই। জি সেক্ষেত্রে তাদেরকে আমি যেভাবে বুঝাই যে স্রষ্টা থাকুক বা না থাকুক আমার দেখার বিষয় না, ধরে নিলাম যুক্তির খাতিরে ধরে নিলাম স্রষ্টা নেই, সেক্ষেত্রে ইহকালে আস্তিকরা জিরো এবং নাস্তিকরা জিরো, জি দুই দলই জিরো। কেননা স্রষ্টা নেই, তারা এটা বিশ্বাস করে যে তারা মৃত্যুবরণ করলে সেই পর্যন্ত তাদের শেষ, এরপর আর কোনো পরকাল বলতে কিছুই নেই। জি অর্থাৎ স্রষ্টা যেহেতু থাকবে না, সেখানে পরকাল বলতে আর কিছুই থাকবে না। সেক্ষেত্রে একে আমি বলি যে আমি কারণে আমরা পরকাল বলতে কিছু নেই, প্লাস স্রষ্টা বলতেও কিছু নেই। সেক্ষেত্রে আমরা মুসলিম থাকলাম, এক্ষেত্রে আপনাদের দিক থেকে যেহেতু আপনারাই সঠিক, সেক্ষেত্রে আপনার দিক থেকে আমাদের কোনো লস আছে কিনা, আমাদের কোনো ক্ষতি আছে কিনা, তারা জি অবশ্যই বলবে না আমাদের কোনো ক্ষতি নেই, রাইট? এটা বলতে পারে। সেক্ষেত্রে দেখা গেল তাদের ফলাফল আমাদের ফলাফল পুরোপুরি জিরো, কিন্তু বাংলাদেশি নাস্তিক যারা আছেন তাদের ফলাফল এবং আমাদের ফলাফল অনেক কম বেশি আছে। কারণ একটা জি জিনিস ভাববেন যে তারা নাস্তিক হওয়ার কারণে তারা নিজেরা স্বাধীন, যে স্বাধীনতার জন্য, যে স্বাধীনভাবে কথা বলার জন্য তারা নাস্তিক হলো, কিন্তু সেই নাস্তিকতা তাদেরকে পূর্ণ স্বাধীনতা দিতে পারলো না, বরং তারা নাস্তিকতার পথে হলো, রাইট? এবং জি তারা মানে সারা দেশে স্বাধীনভাবে বের হতে পারবে না, যখন তখন তাকে যে কেউ এসে চাপাতি দিয়ে কোপাতেও পারে, রাইট? তো দেখেন, তাহলে তাদের ফলাফল এবং আমাদের ফলাফল বাংলাদেশের ক্ষেত্রে কখনোই এক না। তাহলে এক্ষেত্রে আমরা আস্তিকরা যারা মুসলিম আছি তারা তাদের থেকে এগিয়ে আছি। দ্বিতীয় যে বিষয়টি, এখন স্রষ্টা যদি থাকে একটা সম্ভাবনা আছে, রাইট? হুম। একটা সম্ভাবনা আছে, যেহেতু কারণ দুইটাই 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 সেক্ষেত্রে আমি কিন্তু দুইটাই কিন্তু প্রপোর্শন রাখতে হবে। শুধু একদিকেই ফিক্সড হতে পারে সেটাও কিন্তু, সেটা কিন্তু হতে পারে না, রাইট? মানে তাদের যুক্তি অনুযায়ী ধরে নিলাম আর কি। আচ্ছা সম্ভবত আমার নেট প্রবলেম আছে, শুনছেন আপনি? ইটস ওকে, বলো, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে আবার, হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। জি ওকে ওকে, প্রবলেম করে। তো এখন যেহেতু একটা সম্ভাবনা আছে, আর সম্ভাব্যতার সূত্র দিয়ে আমি গত কয়েকদিন আর বেশিক্ষণ থাকবেন না, সেহেতু আমি কেবই বলি হ্যাঁ, একটু শর্ট করে বলে ফেলো, হ্যাঁ। সম্ভাব্যতার সূত্র মতে আমাদেরও 50%, হ্যাঁ একটু শর্ট করে বলে ফেলো, হ্যাঁ। হ্যাঁ, চান্স আছে। সেক্ষেত্রে যদি স্রষ্টা থাকে তাহলে পরকালে আস্তিকরা হিরো, বা আমরা যারা মুসলিম আছি, আস্তিকদের মধ্যে যে মুসলিম ইসলাম ধর্ম একমাত্র সত্য ধর্ম, সেই বিষয়টি আমরা পরে বলবো, হুম। আজকে না, জি কারণ সেটা আরেকটা বিষয়। জি তাহলে সেটা দেখা দেখা গেল আমরা আস্তিকরা হিরো এবং নাস্তিকরা পুরোপুরি জিরো হয়ে গেল। মানে ক্যালকুলেশন তাহলে তাই আপনি বলে। যারা, জি জি, ক্যালকুলেশন তাই বলে হুম হুম। যে 0 1 0 0, রাইট। নাস্তিকরা 0 1
হুম, হুম, এবং নাস্তিকরা 0-0। হুম, আমি এই বিষয়টা লিখেছিলাম, পোস্ট হুম, হুম, দিয়েছিলাম, অনেকে দেখছেন। সেক্ষেত্রে এখন অনেকে প্রশ্ন করতে পারে, ভাই আপনাদের তো আস্তিকতায় অনেক ধর্ম, সেক্ষেত্রে ইসলাম যে বা দেখা গেল খ্রিস্টান ধর্ম সত্য, তাহলে তো আপনারা ধরা খেলেন, রাইট, আমরা মুসলিম হওয়ার কারণে আমরাও তো ধরা খেলাম। হুম, হুম, তখন তাদের এখানেও তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এই ক্ষেত্রেও দেখা গেল আস্তিকতার ধর্মগুলোই সঠিক হয়ে গেল, যে কোনো একটা ধর্ম সঠিক হয়ে গেল। সেক্ষেত্রে আপনারা নাস্তিকরা যারা আছেন তারপরেও জিরো অবস্থায় থাকলেন, রাইট, মানে রাইট, আপনার ভিলেন। রাইট, এই ক্ষেত্রে আমরা আস্তিকরা পুরোপুরি আবার হিরো। তা রাইট, আমাদের যুক্তি বলে, প্রমাণ বলে, বিজ্ঞান বলে, কোনোভাবেই নাস্তিকতা আমাদের উপরে যেতে পারবে না। রাইট, রাইট, সুন্দর দিক বলেছো। থেকে। জি, জি, জি। জি জি জি। আচ্ছা রুবেল, তোমাকে আমি সেক্ষেত্রে একটা জিনিস একটু বলি ভাই, সেটা হচ্ছে যে দেখো তোমরা এই ক্ষেত্রে মানে বিশেষ করে নাস্তিকতার বিরুদ্ধে কাজ করছো নিজের কথা লিখনির মাধ্যমে। এই যে এরা যে এক ধরনের বিজনেস করে, যেটা বিজনেসটা এখন আর খাচ্ছে না আর কি, ওটা তারা নিজেরাও স্বীকার করে যে এখন আর এই বিজনেস হচ্ছে না। সেটা হলো কোন বিজনেস? কোপাকুপির বিজনেস। হ্যাঁ, ওরা বলে যে চা পাতি দিয়ে কোপাকুপির। কোপানো, এই বিজনেস কিন্তু আর চলতেছে না তাদের। তারা আসলে কেমন করে, তারা ওই যে ওই টাইপের মানুষ যে ভাই কেউ আমারে একটু ওই যেটা সহজ ভাষায় বলে কেমন, যে ভাই কেউ আমাকে একটু দয়া করে আমার দিকে দৃষ্টিপাত করো। ঠিক আছে, কিছু কিছু দেখবা যে হাট বাজারে হকার আছে যারা চায় মানুষকে ডাকে, ভাইজান আসেন আসেন আসেন। তো এরা মনে হয় এই চা পাতির কোপের এই ব্যবসা দিয়ে মানুষকে বোঝাতে চায় যে আমরা খুব ইম্পর্টেন্ট মানুষ, আমাদের জন্য সব মুসলিমরা বসে আছে চা পাতি নিয়ে, তাদের সময়ের কোনো মানে দাম টাম নাই, সারাক্ষণ ওই শুধু কোপা নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আসলে কি ইসলাম এই কোপা, এই ধরনের কোন ধরনের কোরআন শুনে পাওয়া যায়? বা আমরা কি আসলে আমাদের দায় পড়ছে, বা আমরা কি আসলে এটা নিয়ে সামান্যটুকু বোধার নাকি যে এরা এদের এদের এই যে এই কথাটা ক্লেম করে, যেটা চা পাতির ব্যাপারটা, এটাকে, হ্যাঁ আমরা জি যেটা জি করি সেটা হচ্ছে দলিল দিয়ে তাদেরকে অলরেডি তাদের কিন্তু কবর রচনা হয়ে যাচ্ছে, দলিলের কবর রচনা, যেটাকে ইন্টেলেকচুয়াল ফাইট বলা হয়, রাইট? ইন্টেলেক্ট দিয়ে ফাইট হচ্ছে। এখন তারা যে ক্লেমটা করছে এই বিষয়ে 1 মিনিটে একটু তুমি বলো, এই যে চাপাতির ক্লেম করে এই বিষয়ে তুমি বলো। আমাদেরকে আসলে সেই সময় আছে ভাই, আসলে এদের নিয়ে ভাবার? জি, জি, এক্ষেত্রে আমি যেটা বলবো 1 মিনিটে কি, যে প্রথমত তারা যে নাস্তিক, এটা কিন্তু তাদের গোপন ব্যাপার, তাদের মনের ব্যাপার। আমরা কিন্তু জানি না যে তারা নাস্তিক যতক্ষণ না তারা প্রকাশ করে, রাইট? তারা প্রকাশ রাইট, করে তখন আমরা বুঝতে পারি যে তারা নাস্তিক। কিন্তু তারা, আপনি একটা বিষয় খেয়াল করবেন, দেখবেন তারা প্রথম অবস্থায় ফেসবুকে এসে তারা ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করে, প্লাস আল্লাহ এবং রাসূলকে নিয়ে খুব আচ্ছা রুবেল, বাজে বাজে কিছু তোমাকে কথা একটু লিখে। ঠেকাই দেয় প্রথম ভাই, এখানে একটু অবস্থায়। ঠেকাই দিই। একটা কমেন্ট দেখো তুমি। জি জি বলেন। কুমার দাদা লিখছেন যে এজন্যই তোমাদের লাইভে 24 জন আর তাদের লাইভে হাজার হাজার। আফসোস 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 আচ্ছা আফসোস। রুবেল, আমি তোমাকে বলি আজকে তোমার মাধ্যমে আমি এবং তুমি সবাইকে বলছি, কুমার দাদা আপনাকে আমি খুব সম্মানের সাথে খুব বিনীতভাবে একটা কথা বললাম। আমি এখানে লাইভে আছি, এখন আমি লাইভে আছি। আপনাদের যারা তথাকথিত নাস্তিকতার যারা এই ফিলোসফি নিয়ে যারা কথা বলছেন, আমি তাদেরকে মরা পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম। শুনে রাখুন, এই কথাটা ঢুকাই নেন। আমি তাদেরকে মরা পর্যন্ত চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি তাদেরকে ধরে এখনই আনেন, যান। আমি আছি। সমস্ত দর্শক দেখবে যে আমি পালাবো না, তারা তারা আসলে হেজিটেট করবে। আমি এম কে হাসান, আমার নামটা একটু মুখস্থ করে তাদেরকে একটু ড্রপ করেন। যে এম কে হাসান লাইভে আছে, মুফাসসিল দাদা, মুফতি মাসুদ দাদা, বা হচ্ছে যে যাদের যে যে দাদাগুলো আছে আপনাদেরকে একটু আনেন, লাইভে এসে আমাকে ফেস করতে পারেন, যান। আমি এখন থেকে 1 ঘন্টা টাইম দিলাম আপনাদের, যান। আপনার যত বড় বড় র্যাঙ্কিং এর, ওয়ার্ল্ড ক্লাস র্যাঙ্কিং এ যারা নাস্তিক দাবি করেন, আমি রুবেল দুজনই এখনো আছে, আমরা পালায়ে যাইনি। আর গেলে তো আপনাদের জন্য সুবিধা, আপনারা মার্কেটিং করতে পারবেন, বিজনেস ভালো হবে আপনাদের। সুন্দর একটা চ্যালেঞ্জ, লেটস গো হেড। হ্যাঁ রুবেল বলো। জি। কি বলবো ভাই, এরা আচ্ছা রুবেল, রুবেল আসলে রুবেল দাঁড়াও, যাদেরকে রুবেল অবুঝ দাঁড়াও, বলা রুবেল দাঁড়াও, তোমাকে হয়। একটু যাই হোক। থামিয়ে দেই ভাই। রুবেল, তুমি লক্ষ্য করছো অলরেডি কিন্তু নাস্তিকতার যে কবর হয়ে গেছে তার প্রমাণ পাইছো? এই দেখো তার প্রমাণটা দেখো। তোমার দাদা কি লিখছে তোমাদের লাইভের, কি দেখো, ওয়ার্ডটা দেখছো তুমি? আফসোস। এদের যে এরা এই ডিমান্ডটা করতো যে মুমিনরা নাকি তাদেরকে গালাগালি করে। কারা গালাগালি করছে লক্ষ্য করছো? আসলে তাদের অলরেডি কবর হয়ে গেছে, নাস্তিকতার কবর অলরেডি হয়ে গেছে। আমি তো প্রুফ করে দিলাম 2 মিনিটের মধ্যে। ভাই, জি, আচ্ছা বলো। আপনি আপনি জি জি, জি আপনি মাথায় টুপি দিয়েছেন, আপনি দাড়ি জি, রেখেছেন, বা আমি দাড়ি রেখেছি, জি, বা আমি যে টুপি দেই বা পাঞ্জাবি ভালোভাবে সবকিছু পরি, তাহলে যে জি, কেউ দেখলে আমাদের বুঝবে যে আমরা মুসলিম, রাইট? জি, জি, আমরা মুসলিম দেখলেই বুঝবে, বুঝবে আমরা মুসলিম। কিন্তু যারা নাস্তিক, তাদেরকে দেখেও কোনো বুঝার উপায় নেই যে এই লোকটা নাস্তিক, রাইট, 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 রাইট? রাইট, সুন্দর এটা বলেছো। মনের ব্যাপার, গোপন ব্যাপার।
রাইট। গোপন ব্যাপার, কিন্তু তারা কি করে প্রথম অবস্থায় তারা প্রকাশ করে। কিভাবে প্রকাশ করে আপনি অবশ্যই জানেন, বিষয়টি অনেকেই জানে। তারা প্রথম অবস্থায় বিভিন্ন আইডি খুলেন, ফেক আইডি খুলে খুলে সরাসরি ইসলাম ধর্মকে নিয়ে, আল্লাহকে নিয়ে অনেক বাজে ভাবে কথা বলে। ব্যঙ্গ বিদ্রুপ। তখন হ্যাঁ, অনেক মুসলিম আছেন, যদিও এই বিষয়টি নিয়ে আমাদের কথা বলা উচিত না, তারপরেও বলি, অনেক মুসলিম আছেন যে হয়তো তাদেরকে বোঝানোর চেষ্টা করেন, এবং আমিও বুঝাই, আপনিও বুঝান। সেক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল করে দেখছেন তারা সহজে বুঝে না। তারা জানে যে বিষয়টি সত্য, তারপরও তারা তেনা পেঁচিয়ে আর কি যেভাবে চলে যায়, ওটা মেনে নিতে চায় না। তো সেক্ষেত্রে অনেক মুসলিম ভাই আছেন যারা হয়তো আবেগের বশে, যখন আর পারে না, এক সর্বোচ্চ যে লেভেল, যেটাকে বলে সবার শেষ ধাপ, তখন হয়তো এমন কিছু করে থাকতে পারে। কিন্তু এটাও হতে পারে, যেহেতু আমাদের কাছে পর্যাপ্ত ডকুমেন্ট নেই, এটা যে তাদেরই সাজানো নাটক না, এটাও তো জি কোনো কথা না ভাই, এটাও জি হতে পারে। হতে পারে। যেমন আপনি দেখবেন আইএস আইএস জি আইএস এখন পৃথিবীর অনেক ম্যাক্সিমাম মানুষ জানে যে আইএস ইহুদি খ্রিস্টানদের তৈরি। এটা একটা তৈরি বিষয়। অবশ্যই। ভারতের বিষয়, ভারতের বিষয়টি যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন। কিছুদিন আগে এক মহিলা বোরকা পরে মন্দিরে গিয়ে আহ, গরুর মাংস, সম্ভবত গরুর হ্যাঁ মাংস রাইট ঢিল দিয়ে, রাইট। হ্যাঁ হ্যাঁ, এটা ধরা জানেন পড়েছে তো? সেটা। জি জি দেখেন মুসলিম, পরে দেখা গেল সে হিন্দু, সবার এই যারা নাস্তিক আছেন তাদের উদ্দেশ্যে বলি, ভাই আল্লাহু আকবার বললেই যে সে মুসলিম এটা না, রাইট। মুসলিম নাম রাখলে সে যে মুসলিম, এটা ভুল কথা। নাম দিয়ে মুসলিম হওয়া যায় না ভাই, জি পোশাক আশাক দিয়ে মুসলিম হওয়া যায় না, জি। এটা বুঝতে হবে। আসলে ইমানের আজকে শর্তগুলো এরা সার্বিক বোঝে না, রাইট? ইমানের যে শর্ত আছে এবং মূলনীতি আছে, এ বিষয়ে কোনো ধারণা নেই তাদের। জাজাকাল, ভালো একটা কথা আমাকে স্মরণ করিয়ে দিলেন। জি এই বারাকাল্লাহু ফিক। আজকে ঠিক 2 থেকে 3 ঘন্টা সে মুসলিম, অথচ সে নিজ মুখে সে বলতেছে যে ইসলাম ভুল ধর্ম, মিথ্যা ধর্ম, অথচ জি তারপরেও জি নাকি এম মশিউর মুসলিম। রহমান সহ যারা আছে তারা প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। জি যে কেউ প্রশ্ন করতে পারেন। জি জি। জি, মশিউর রহমান ভাই, ভাইয়া প্রশ্ন করতে পারবো কি? অবশ্যই প্রশ্ন করেন, ইনশাল্লাহ আচ্ছা। আসিফ ভাই, আপনারা প্রশ্ন করতে পারেন। তো প্রশ্ন করেন, আপাতত কথা বলেই যাই। নাস্তিকরা ভাই, জি আপনি যদি একটা বিষয় খেয়াল করেন, আপনি যত ভালো যুক্তি দেন, যত ভালো পোস্ট দেন, যত ভালোভাবে তাদেরকে বুঝান, সব সময় তারা আপনাকে নিয়ে বা আমাকে নিয়ে হাসাহাসি করবে, আর বারবার বলবে জি। এটা কোনো যুক্তি হলো, এটা কোনো যুক্তি হলো, এর থেকে ভালো যুক্তি আমরা জানি। আচ্ছা তারা আচ্ছা। নিজেদেরকে সব থেকে সবকিছু জানে, এই এমন কিছু ভাবে। তো জি সেক্ষেত্রে আমি যেটা বলবো, উই আর সেইং দ্যাট হিউম্যান বিং উড নেভার রিচ এ পয়েন্ট হোয়ার হি নোজ এভরিথিং বাই রাইট। ভার্চু অফ ইটস ইনসিগনিফিকেন্স। এন্ড দেয়ার ইজ লিমিটেশন, রাইট? মানুষ সবকিছু জানতে পারে না, একটা লিমিটেশন আছে, রাইট মানুষের একটা ইনসিগনিফিকেন্স আছে। সেক্ষেত্রে রাইট। আপনাকে আমি যেটা বলবো, আহ আচ্ছা যাই হোক, আর হ্যাঁ আচ্ছা আচ্ছা, রাঙ্গা ভাই, আমি তো বললাম, ভাই এখানে যারা নাস্তিক আছেন শুধু তারাই প্রশ্ন করবেন, শুধুমাত্র নাস্তিকরাই প্রশ্ন করবেন। আর না আমরা সূরা কাউকে নাস্তিক বলিনি ভাই, আমরা মুমিনুনের, আমরা কাউকে হ্যাঁ সূরা মুমিনুনের 1 থেকে 7 নং আয়াতের অর্থটা একটু বলবা? ভাই আপনি আয়াতটা দিয়ে দেন, অথবা আপনার অবজেকশন হ্যাঁ আপনি কোথায় সেটা আয়াতটা বলেন, দিয়ে দেন। সমস্যা নেই। আর জি হ্যাঁ রুবেল বলো, জি সমস্যা নেই। জি, হুম হুম। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের এখনো সুযোগ আছে। আল্লাহ তাআলা জি কত দয়াময়, কত পরম করুণাময়। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, এটা দেখতে পারেন সূরা জুমার আয়াত নাম্বার 53। এখানে স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা বলেছেন, বলুন হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ রাইট হইও না। রাইট। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আবার সূরা নিসা আয়াত নম্বর 48 স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে কাউকে শরীক করা আম, আহ, শরীক আহ, করা যে শরীক করে তাকে ক্ষমা করেন না যতক্ষণ না তওবা করে, জি রাইট? জি এছাড়া অন্যান্য সকল অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করেন, কিন্তু যে আল্লাহ তাআলার সাথে শরীক করেন সে এক মহাপাপ করে। তো আপনাদের বলি, যারা নাস্তিক আছেন, আপনারা একবারও ভেবে দেখেছেন, আপনারা ভেবেছেন যে ইসলাম হয়তো খুব কঠোর? আসলে না। দেখেন আপনারা যে পথে আছেন, এই পথে আপনাদের চিরস্থায়ী জাহান্নাম।
যে যে পথ আপনারা বেছে নিয়েছেন, যেটা বিজ্ঞান সমর্থন করে না, আমাদের বিবেক সমর্থন করে না, আমাদের যুক্তি সমর্থন করে না, আপনারা সেই পথ বেছে নিয়েছেন ভাই, তাই না? জি। তারা তো সেই পথ বেছে নিয়েছে। এবং আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস নাম্বারটা আমার স্মরণ নেই, সেখানে স্পষ্ট ভাবে বলা আছে যে ব্যক্তি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। আবার আমরা জানি মুসলিমরা, যে ব্যক্তি কালিমা মনে প্রাণে স্বীকার করে নিবেন, মনে প্রাণে বিশ্বাস করবেন এবং কখনো শিরক করবেন না, তিনি একদিন না একদিন জান্নাতে আচ্ছা, যাবেন। এখানে রুবেল আমি একদিন একটু একদিন থামাই। এখানে আমার বড় ভাই একজন খুব আমার দিনী ভাই রাহুল হোসেন ভাই এসেছেন। রাহুল হোসেন ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কানেক্ট হবেন রাহুল ভাই, আপনার সঙ্গে কথা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ রুবেল বলো। কি? কোন রাহুল ভাই? আমাদের রুহুল হোসেন ভাই হ্যাঁ নাকি? হ্যাঁ রাহুল ভাই, রাহুল ভাই জি। রুহুল ভাই আর কি, হ্যাঁ রুহুল হোসেন ভাই জি। রুবেল ও বলো, সমস্যা নেই। আচ্ছা, উনি যদি কানেক্ট, উনি আসতে চাইলে ওনাকে নিতে পারেন, আমি না হয় আচ্ছা আরেকদিন আচ্ছা কথা বলবো। আচ্ছা রুবেল, নিতে আজকে এই পারেন। পর্যন্তই শেষ করি। ভালো থেকো ভাই। হ্যাঁ, ওকে ওকে ওকে। আসসালামু আলাইকুম জাজাকাল্লাহ, রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রাহুল ভাইকে আপনি অ্যাড করতে চাচ্ছি, দেখি এখন। আচ্ছা রাহুল ভাই, আপনি একটু আমার একটু অ্যাড দেবেন। আপনি অ্যাড দেন, তাহলে আপনার সঙ্গে কথা বলবো আর কি। আর রুবেল, তুমি কিছু সংক্ষেপে আর কিছুক্ষণ কথা বলতে পারো, সমস্যা নেই, বলো। So, শ্রদ্ধেয় রুহুল হোসেন ভাই, আপনার জন্য আমরা অপেক্ষায় আছি। আশা করি আপনি ইয়ে দিবেন। দুঃখিত। তো এই বিষয়টি যেটা বললাম, যে আমরা যারা মুসলিম, আরেকটা বিষয় ভাই, আমি যখন তাদের সাথে লিখিতভাবে বিতর্ক করি বা জি লাইভে বিতর্ক করি, আচ্ছা জি। ব্রো রাহুল ভাই কি লিখছেন, আচ্ছা ব্রো কে অ্যাড করলে বেটার হয় হাসান ভাই, জি জি, উনি রিকোয়েস্ট দিলে ওনাকে অ্যাড করবেন ইনশাল্লাহ। হ্যাঁ নাস্তিকরা একটা হ্যাঁ, যেটা বলে, আজকেও একজনের সাথে কথা হয়েছে আমার, তারা কি মনে করে জানেন, হ্যাঁ। যারা ঘুষ খায় আচ্ছা বা সুদ খায় তারা নাকি নাস্তিক হয়ে গেছে। আচ্ছা তো আচ্ছা এইভাবে তারা সমস্ত হ্যাঁ, হ্যাঁ। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষকেই তারা নাস্তিক ভেবে নেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু তারা এটা জানে না যে ঘুষ খেলে সুদ খেলে সে কাফের হয়ে যায় না, হয়তো তার জন্য সে শাস্তি পাবে, রাইট। তাই না? জি। কিন্তু আপনারা তো সরাসরি সোর্সটাকে অস্বীকার করে নিয়েছেন। রাইট। সেক্ষেত্রে আপনারা তো চিরস্থায়ী জাহান্নামী, যার কোনো প্রায়শ্চিত্ত নেই। যে জাহান্নামের শাস্তি এত কঠিন, যে চোখ কখনো দেখেনি, যে কান কখনো শুনিনি, যে হৃদয় কখনো কল্পনাও করেনি। জি। আপনারা একবার ভেবে দেখেন, আপনারা আর কখনো দুনিয়ায় ফিরে এসে আপনার প্রায়শ্চিত্ত করতে পারবেন না, একবারই শেষ। কিন্তু আপনারা এমন এক পথ বেছে নিয়েছেন, যেটা না সমর্থন করে বিজ্ঞান, না সমর্থন করে বিবেক, না সমর্থন করে আমার যুক্তি, কিছুই সমর্থন করে না। তাহলে আমি একজন জেনে শুনে বা জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি হয়, বা আপনি জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি হয়, কেন নাস্তিকতার পথ অনুসরণ করবেন? যে অবশ্যই পথের অবশ্যই, কোনো সুন্দর ফলাফল বলেছেন। নেই, যে পথের যে পথের কোনো ফলাফল নেই, যে পথের কারণে আজকে আপনাকে জীবনের হুমকি নিয়ে বেঁচে থাকতে হয়, কখন যে কে এসে আপনাকে কোপাবে এমন ভয় নিয়ে থাকতে হয়। আজকে সমাজ আপনাকে বিচ্ছিন্ন করে দেয়, সমাজ থেকে বহিষ্কার করা হয় আপনাকে, আপনার বাবা মা আপনার সাথে কথা বলে না। কেন? যে আমরা যারা মুসলিম, আমরা একটা ফলাফল নিয়ে ফলাফলের আশায় থাকি, যে আমরা হয়তো আল্লাহ তাআলার কাজ করি, আমরা হয়তো মৃত্যুর পর আল্লাহ তাআলা থেকে আমরা অনেক কিছু পাবো, তিনি আমাদের উপর সন্তুষ্ট হবেন। এটাই তো আমরা একটা আশা নিয়ে বেঁচে আছি। কিন্তু আপনারা কিসের অবশ্যই। আশায় বেঁচে আছেন? আপনারা কেন এই পথ বেছে নিলেন? জি। আপনাদের বিবেক নেই, বুদ্ধি নেই? একটু ভাবুন, দেখুন আল্লাহ তাআলা আবার বলছেন, কোরআনে স্পষ্ট ভাবে বলা আছে 1400 বছর আগে, সূরা জুমারের আয়াত 53, একটু আগে যেটা বললাম আবারও বলি, যে বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আচ্ছা রুবেল, এই যে কতই না এই সুন্দর এক আয়াত। সোলারিন জি আলেকজান্ডার জি। নামে একজন মানে ছদ্মবেশী মানুষ, উনি বলছেন যে মুসলিমরা মুরতাদ জবাই করো।
আমাদের কি এতই সময়ের ভাই অভাব পড়ছে যে আমরা আপনাদের পিছনে ঘুরে বেড়াই? ভাই আপনারা তো আর কিছু পারেন না, না পারেন যুক্তি, না পারেন কিছু, জাস্ট এইভাবে আমাদের হেও করার চেষ্টা করেন, এইভাবে জি, ভুল জি। দেওয়ার চেষ্টা করেন। ভাই আসুন আমাদের সাথে বিতর্ক করুন, আপনারা কত জানেন, কত বিজ্ঞান জানেন, আমরা একটু আসুন না শিখি আমাদের সাথে আপনাদের কাছে। বিতর্ক জি, করেন। কত জানেন আসেন, আমরা প্রস্তুত, অল টাইম প্রস্তুত আছি। জি। তো আবার রবির একজন আজকে কি এই লিখেছেন, পর্যন্তই। ভাই আজকে ইসলাম তো সত্য। রাখি। ওকে 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 রাখি। ভালো থেকো ভাই। আর ইনশাআল্লাহ পরে কথা হবে। ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এখানে আমি রুল ভাই, আপনি যদি অ্যাড হতে চান, আপনি একটু অ্যাড হন, অনেকেই চাচ্ছে আপনি অ্যাড হন। আহ, জি, আপনি অ্যাড হন।